আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا هذه لذة الموت. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بلاها وأحسنت فرجها فليدخل من أي أبواب الجنة شاء. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس والصحة والفراغ رواه البخاري. পার ফরকাবাদ টাঙ্গাপাড়া জামে মসজিদের উদ্যোগে ইসলামিক জালসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার সামনের ভ্রাতৃমণ্ডলী ও পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যস্ততার মধ্য থেকেও এরকম একটি দ্বীনি বৈঠকে আসার বসার আমার পূর্বে দুইজন আলোচকের আলোচনা শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আদর্শকে বাস্তবায়ন করা, যার দেখানো পথে চলে জান্নাতের পথ সহজ করা প্রত্যেকটি মুসলিম নর নারীর কর্তব্য।
সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরকালমুখী জীবন যাপনের গুরুত্ব। আমরা পরকালের কথা ভাবি না, পরকালের কথা চিন্তা করি না, বিধায় দুনিয়ার লোভ লালসায় পড়ে আসল যেই জায়গা, আসল যেই স্থান আমাদের, সেই স্থানকে আমরা ভুলে গিয়েছি। তো বক্তব্যের পূর্বে দুই একটি কথা, আপনারা যারা এখানে বসে আছেন দুই একজন বাদে আমি সবাইকে চিনি এরকম মনে হচ্ছে, দুই একজন বাদে মনে হচ্ছে সবাই আমাদের মাঝাডাঙ্গা। তো আসলে এই গ্রামে কি মানুষ নাই না কি আল্লাহ ভালো জানে। তো যাক, আপনারা যারা মাঝাডাঙ্গা থেকে এইখানে কষ্ট করে হেঁটে এসেছেন, সাইকেলে এসেছেন, মোটর সাইকেলে এসেছেন, অটো রিক্সায় এসেছেন, আপনাদের জন্য একটু ফজিলত বলি। এই যে আপনারা কষ্ট করে রাত 11টা, 11:30, 12টা, 12:30 পর্যন্ত থাকবেন, আপনাদের ফায়দা কি, আপনারা কি পাবেন একটু আপনাদেরকে বলি। আর আমার অনুরোধ থাকবে আপনাদের উপরে, বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত যাবেন না। আমি খুব বেশি সময় আপনাদের কাছে নিব না। আমিও বক্তব্য শেষ করে আপনাদের সাথে, যেহেতু আপনারা সবাই মাঝাডাঙ্গার মানুষ দেখতে পাচ্ছি, একসঙ্গে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনি বৈঠকের অনেক মূল্য যা আমরা জানি না। কেউ এসেছি কোরআন হাদিসের কথা শুনবো তাই, কেউ এসেছি মাঠটা দেখবো তাই, কেউ এসেছি লোকজন কতটুকু হবে সেটা দেখবো তাই। এইরকম মন মানসিকতা নিয়ে কিন্তু এই প্রোগ্রামে আমরা এসেছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজেই ভেবেছিলাম যে অনেক বড় হয়তো প্রোগ্রাম, কত প্রস্তুতি নিলাম, কত কিছু নিলাম, লোকের এরকম মানে আনাগোনা দেখে মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি, এরকমটা হয়ে যাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবীরা যদি বুঝতে পারতেন যে অমুক এলাকায় একজন লোক আছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানেন, তাহলে মাসের পরে মাস পায়ে হেঁটে চলে গিয়ে ওই হাদিসটি, আল্লাহ রাসূলের ওই হাদিসটি শোনার জন্য সেই ব্যক্তির কাছে চলে যেতেন। দেখেন একটা হাদিস শুনাই আপনাদেরকে। জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, আমি শুনতে পেলাম যে সিরিয়ায় একজন লোক আছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানে। জাবের ইবনে আব্দুল্লাহ বলছে, আমি শুনতে পেলাম সিরিয়াতে একজন লোক আছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানে। তো আমি পায়ে হাঁটে পথ শুরু করলাম, চলতে আমি সিরিয়াতে চলে গেলাম। যাওয়ার পরে আমি ওই ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দিলাম। সালাম দিয়ে আমি বলছি, ভাই আপনি আল্লাহ রাসূলের একটা হাদিস জানেন, আপনি আল্লাহ রাসূলের একটা বাক্য জানেন, আপনি আল্লাহ রাসূলের একটা কথা জানেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি আমাকে কথাটা বলুন, আল্লাহ রাসূলের হাদিসটা আপনি আমাকে বলুন। তখন ওই ব্যক্তি বলছে, আপনাকে তাহলে দুইটা প্রশ্ন করি। তো বলছে, আচ্ছা ঠিক আছে করেন। তো দুইটা প্রশ্ন করছে, আচ্ছা আপনি এই মদিনা থেকে সিরিয়াতে এসেছেন কোন ব্যবসার কাজে, সেই কারণে আপনি মনে মনে ভাবছেন যে আল্লাহ রাসূলের যে হাদিসটা ওই ব্যক্তি জানে তার কাছে যাই, তার কাছে গেলে সে হাদিসটা বলে দিবে, এজন্য আপনি আমার কাছে হাদিসটা শুনতে এসেছেন? তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি মদিনা থেকে সিরিয়াতে 1 মাসের পথ অতিক্রম করে আজকে আপনার নিকটে পৌঁছেছি, শুধু আল্লাহ রাসূলের কথাটা জানবো, আল্লাহ রাসূলের হাদিসটা জানবো, তাই 1 মাসের পথ পায়ে হেঁটে আজকে আপনার কাছে এসেছি। তাহলে ব্যক্তি আবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ বিন জাবেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার কোন পরিবার এখানে আছে, এজন্য আপনি এখানে এসেছেন যে পরিবারের সাথে দেখাও হবে, আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, প্লাস হাদিসটাও জানা হবে, এজন্য আপনি এখানে এসেছেন? তিনি বলছেন যে না, আমি আল্লাহর কসম করে বলছি, শুধু আমি এসেছি এখানে এজন্যই যে আল্লাহ রাসূলের বাক্য আপনি জানেন, কথা আপনি জানেন, এজন্য আমি বাড়ি থেকে মদিনা থেকে এই সিরিয়াতে 1 মাসের পথ অতিক্রম করে আসছি, শুধু আপনার কাছে আল্লাহ রাসূলের হাদিসটা শুনবো তাই। সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন
বাড়ির দুয়ারে আজকে দিনই বৈঠক, যারা বাড়িতে ঘুমাচ্ছে, চার স্টুলে আড্ডা করছে, তাহলে তাদের মন মানসিকতা কি? সাহাবীদের মন মানসিকতা কি রকম ছিল? তাদের মন মানসিকতা ছিল শুধু জান্নাত, জান্নাত কিভাবে পাবো, জান্নাত কিভাবে পাবো, এটা তাদের মন মানসিকতা। উহুদের যুদ্ধ সংগঠিত হচ্ছে, উহুদের প্রান্তে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, উহুদের যুদ্ধ কিন্তু সংগঠিত হবে। এরকম সময় একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি যদি এই উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আমি কি পাবো? আল্লাহ রাসূল, আমি যদি এই উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আমি পাবো কি? তখন আল্লাহ রাসূল বলছে, ফিল জান্নাত, তুমি জান্নাত পাবে। সাহাবীগণ যে রাবী হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন, যখনই আল্লাহ রাসূলের মুখ থেকে শুনলেন এই কথা, ফিল জান্নাত, তুমি জান্নাত পাবে, তখনই ওই সাহাবীর কাছে, ওই সাহাবীর হাতে কিছু খেজুর ছিল, খেজুরটা এভাবে ফেলে দিয়ে একবারে ঝাঁপিয়ে পড়লো উহুদের যুদ্ধে। তো খুব তোড়ঝোড় করে যুদ্ধ করছে, শক্তি দিয়ে যুদ্ধ করছে। রাবী বলছে, তার শক্তি দিয়ে যুদ্ধ করে অনেক কাফেরকে সে দুনিয়া থেকে বিদায় করলো। এক পর্যায়ে সে নিজেই নিহত হলো, মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন, ও সাহাবীরা, দেখো এই ব্যক্তি হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে তাদের মন মানসিকতা ছিল কি? জান্নাত কিভাবে যেতে হবে, জান্নাত কি করলে পাবো, মন মানসিকতা এটাই। এই কাজে জান্নাত পাবো, ছুটে চলে গেছে। আর আমাদের বাড়ির আগিনাতে জালসা হচ্ছে, আমরা নাই। শুনলাম মসজিদে অনেকক্ষণ বসেছিলাম, তো এক ভাই বলল যে এই মাঠে নাকি কিছুদিন আগে কি কিছুদিন পরে কি জানি না, তো একটা খেলা হয়েছিল এই মাঠেই বলল। তো বলছিল যে লোকের জায়গা নাকি দেওয়া যাচ্ছিল না, এত লোক হয়েছে যে রাস্তা দিয়ে গাড়ি পার করা করে খুব অসুবিধা হয়েছিল। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই খেলাতে যদি এত লোক হয়, এই দিনই বৈঠকে এত লোক হয় না কেন বলেন দেখি? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন জানার জন্য, দ্বীন অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনারা হাতে গোনা কয়েকটি লোক এখানে উপস্থিত হয়েছেন, বসে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত, যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ বলছেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলে, কুমু মাগফুরান লাকুম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, উঠো, দাঁড়াও, চলে যাও, মাগফুরান লাকুম, তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াবুদ্দিলাতিস সাইয়্যাতুকুমুল হাসানাত, অতীতে যত পাপ করেছো সব পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনই বৈঠক আল্লাহর জন্য নাই। তো আমি খুব খুশি যে আপনারা যতগুলো লোকই হয়েছেন, ইনশাআল্লাহ আজকের কথাগুলো, আলোচনাগুলো শুনবো এবং তদ অনুযায়ী আমল করব, জান্নাতের পথ সহজ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা তাকাসুর, সবার মুখস্থ আছে সূরাটি, এই সূরাটি পাঠ করেছি এবং সূরা আলার 16-17 নম্বর আয়াত পাঠ করেছি এবং বুখারী মুসলিম থেকে, তিরমিজি থেকে প্রায় 6টি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতগুলো সামনে রেখে, হাদিসগুলোকে সামনে রেখে আজকের এই আলোচনার শেষ টানবো, ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আলোচনার বিষয় পরকালমুখী জীবন যাপনের গুরুত্ব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক চাওয়া পাওয়া, অধিক আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল করে রেখেছে পরকাল থেকে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও, যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তোমার পেটে ও মুখে যতক্ষণ না পড়ে, ততক্ষণ তোমরা এই ভোগ বিলাসে ব্যস্ত থাকবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা
খুব দৃঢ়তার সাথে বুঝাচ্ছেন যে কখনো নয়, শীঘ্রই মানুষ জানিতে পারিবে, অতঃপর কখনো নয়, শীঘ্রই মানুষ জানিতে পারবে। মানুষ সেই দিন চাক্ষুষ দেখতে পাবে, মানুষ সেই দিন তার পাপ দেখতে পাবে, মানুষ সেই দিন জাহান্নাম দেখতে পাবে। শেষ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেই দিন মানুষকে জিজ্ঞাসিত হতে হবে তার নিয়ামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নিয়ামতগুলো দিয়েছিলেন, এই নিয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আলার মধ্যে বলছেন যে বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার এই জীবনকেই তোমরা প্রাধান্য দিয়েছো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতেই তোমাদের উত্তম ও চিরস্থায়ী। দেখেন তো, এই দুনিয়াতে আমরা এসে সালাত আদায় করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী ঠিকমতো করি না, তার সবচেয়ে বড় যে জ্বালা সেটা হলো আপনার আমার অর্থ সম্পদের মোহে পড়ে, ও টাকা পয়সা অর্থ সম্পদের মোহে পড়ে আপনি আমি এই পরকালকে ভুলে গিয়েছি, দুনিয়া নিয়েই ব্যস্ত। প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, আছে 1 লাখ করতে হবে 2 লাখ, আছে 6 লাখ করতে হবে 12 লাখ, আছে 1 বিঘা করতে হবে 10 বিঘা, আছে 10 বিঘা আরো করতে হবে 50 বিঘা। এই প্রতিযোগিতা আজকে আপনাকে আমাকে পরকাল থেকে কি করেছে? গাফেল করে রেখেছে, পরকালকে ভুলিয়ে দিয়েছে। যতই শুনি বক্তব্য, যতই শুনি আলোচনা, শুনি এক কানে, বের করে দিয়ে আরেক কানে। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। কুরআন হাদিসের কথা না, একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলে বুঝাতে চাচ্ছি যে আপনি আমি দুনিয়া নিয়ে পাগল, সোজা হই না। এত হুজুর বক্তব্য দেয়, 2 জন আলোচকের আলোচনা শুনলেন, আমারও শুনছেন, কালকে থেকে আবার দুনিয়া নিয়ে আপনি আমি ব্যস্ত থাকবো। আল্লাহর জন্য 5টা মিনিট আপনার আমার সময় বের হবে না। তখনই সোজা হব যখন মরবো। দেখেন একটা ছোট্ট ঘটনা বলি। একটা সাপ আর একটা মুরগ বন্ধু, একটা সাপ আর একটা মুরগ বন্ধু। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, গল্পটা তাহলে বুঝতে পারবেন। তো একটা মুরগ আর একটা সাপ বন্ধু, তো তারা খুবই একবারে কাছের বন্ধু। তো একদিন মুরগ সাপকে বলছে, বন্ধু তোমাকে আমাকে অনেক, তোমাকে এত ভালো লাগে যে বলে বুঝাতে পারবো না, কিন্তু তোমার একটা জিনিস আমাকে খুব খারাপ লাগে। তোমার সবকিছু ভালো লাগে, কিন্তু তোমার একটা জিনিস আমাকে খুবই খারাপ লাগে। তখন সাপ বলছে, বন্ধু এটা আবার কি রকম কথা বললাম? সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগে, বুঝলাম না তো। তখন বলছে, হ্যাঁ বন্ধু, তোমার সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগে। সেটা কি? সেটা হচ্ছে এই যে তুমি আঁকা বাঁকা হয়ে চলো, এটা আমার পছন্দ হয় না। তুমি আজকে থেকে সোজা হয়ে চলো। কি বললো মুরগ? বলছে এই যে তুমি যে আঁকা বাঁকা হয়ে চলো, এটা পছন্দ হয় না আমার, তুমি সোজা হয়ে চলবে। তুমি যদি সোজা হয়ে চলো তাহলে আমাদের বন্ধুত্ব থাকবে, নয়তোবা বন্ধুত্ব থাকবে না। এখন আচ্ছা বলেন তো, সাপ কি সোজা হয়ে চলতে পারে? পারে? অসম্ভব, পারে না। তো মুরগ এইভাবে সাপকে বলে, সাপ তা আসলে সোজা হয়ে তো চলতে পারবে না, ও কোথাও শুনে না। একদিন মুরগ রাগ করে এসে সাপকে বলছে, তোর সাথে আর বন্ধুত্বই রাখবো না, তোকে বারবার বলছি সোজা হয়ে চল, যদি সোজা হয়ে চলিস না তোর সাথে আজকে থেকে আর বন্ধুত্ব নেই, থাক। সালাম দিয়ে চলে গেছে। তো পরের দিন মুরগ আবার মনে মনে ভাবছে, বন্ধুর সাথে রাগ করে আসলাম, যাই একটু সাক্ষাৎ করে আসি, বন্ধু যদি সোজা হয়ে চলে এবার। তো বন্ধুর কাছে গিয়ে দেখছে বন্ধু সোজা হয়ে আছে। কি হয়ে আছে? সোজা হয়ে আছে। তো এবার মুরগ বলছে, বন্ধু আজকে আমি খুবই খুশি, আমার মতন খুশি আজকে কেউ নাই। এজন্যই আমি খুশি যে তোমাকে এতদিন ধরে আমি বলেছি যে সোজা হয়ে চলো, সোজা হয়ে চলো, তুমি সোজা হওনি, কিন্তু আজকে তোমাকে এই পরিস্থিতি দেখে তুমি সোজা হয়ে আছো, এটা দেখে আমি খুবই খুশি। তো মুরগ এইভাবে অনেক কথাবার্তা বলছে, কিন্তু সাপ কথার কোনো উত্তর দিচ্ছে না। এক পর্যায়ে মুরগ এখন বলছে, কি রে দোস্ত, এত কিছু বললাম, তুই তো এভাবে মুখ চুপ করে থাকিস না, আমি কথা বলার সাথে সাথে তুই প্রতিবাদ করিস। আজকে এত কিছু বললাম, তুই কথার উত্তর দিচ্ছিস না কেন, ব্যাপার কি? তো এই কথা বলে মুরগ সাপের গায়ে এইভাবে হাত বুলাচ্ছে। তো সাপের গায়ে যখন হাত বুলাচ্ছে, তো সাপ
একবারে মরে শটশট হয়ে আছে, যেভাবে তার শরীরটা লাড়া দিচ্ছে সেভাবেই লড়ছে, যেভাবেই লাড়া দিচ্ছে সেভাবেই লড়ছে। তখন এইবার মুরগ আফসোস করে বলছে, বন্ধু সোজা তো হইলি মরার পরেই হইলি, মরার আগে কত সোজা হইতে বললাম তোকে, তুই কিন্তু সোজা হইলি না। তো আসলে আমরা নিমখারাম মানুষ, কত কোরআন হাদিসের কথা শুনছি, কত আলেম উলামার কথা শুনছি, প্রত্যেকটা মোবাইল ওয়াজের ফ্যাক্টরি হয়ে গেছে, তারপরেও আজকে আপনি আমি আপনার আমার অন্তরটাকে একটুকু পরিবর্তন করছি না কেন? কখন সোজা হব? সাপের মতো মরে গিয়ে যখন সোজা হব, সোজা তো ঠিকই হয়, মরে গেলে তো ঠিকই সোজা হয়ে থাকে, সোজা হয়েই তো কবরে মাটি দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ সাহাবীরা শুনে রাখো, আকতিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা জানো কোন জিনিসটা সবচাইতে মানুষকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং পৃথিবীর সব সাপকে নষ্ট করে দেয়, তোমরা জানো সেই জিনিসটা কি? সাহাবীরা বলছে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা হচ্ছে মৃত্যু। কি? মৃত্যু। এই মৃত্যু সব দুনিয়ার সব সাপকে নষ্ট করে দেয়। সব সাপকে কে নষ্ট করে দেয়? মৃত্যু। আপনি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবেন, দেখবেন কি জানেন, আপনার কাছে মনে হবে কিসের দুনিয়া, কার জন্য করছি, কার জন্য ছুটছি, কার জন্য এত কিছু করছি, কিছুই করব না, আল্লাহ তাকদিরে যা রেখেছে তাই হবে, এর বাইরে একটুকু হবে না, এটাই আপনার তখন চিন্তাধারা আসবে। আর আপনি যখনই মনে করবেন যে না, ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাতেই হবে যে কোনো মূল্যে, 10 বিঘা সম্পত্তি বাপের ভাগ পেয়েছি, বিক্রি করে হলেও ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, মেয়েটাকে ডাক্তারি পড়াবো, যত কষ্ট হোক, এইরকম সবকিছু ভাবতে ভাবতে ওই সাপের মতো একদিন আপনি মরে সোজা হয়ে থাকবেন, সেই দিন আর কোনো লাভ হবে না। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। দেখবেন ছোট বাচ্চারা যখন খুব কান্নাকাটি করে, তখন যদি আপনি তাদের হাতে এই মোবাইলটা দিয়ে দেন, যদি একটা খেলনা দিয়ে দেন, তাহলে কিন্তু কান্নাটা সে তাৎক্ষণিক ভুলে যায়, কান্না চুপ করে ওটা নিয়ে ব্যস্ত থাকে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদের অর্থ সম্পদ, ইহকালকে তোমরা ভুলে গিয়েছো, ইহকালকে এমন ভাবে তোমরা প্রাধান্য দিয়েছো যে তোমরা পরকালকে ভুলিয়ে গিয়েছো। ততক্ষণ পর্যন্ত তোমরা সোজা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের পেটে ও মুখে না পড়বে, ততক্ষণ পর্যন্ত এই আদম সন্তান সোজা হবে না। সম্মানিত উপস্থিতি, এইখানে একটা হাদিস বলি, হাদিস বলার আগে আপনাদেরকে হাদিসটা বলে নিই আগে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس والصحة والفراغ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি বলার আগে দু চারটি কথা আপনাদেরকে বলে নিই, তাহলে হাদিসটা শুনতে আপনাদের ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। আপনি আমি এই দুনিয়াতে এই সুস্থতা শরীর নিয়ে এই সুন্দরভাবে চলাফেরা করছি, তারপরও আল্লাহর ইবাদত করছি না। এজন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে উদাসীন, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন। এক ওয়াসিহাতু, দুই আল ফারাগ, সিহাতু আল ফারাগ, সুস্থতা আর অবসর সময়, এই দুইটা জিনিসকে মানুষ একেবারে উদাসীন, এই দুইটি জিনিস মানুষ একেবারে মূল্যায়ন করে না। কি কি বিষয় আল্লাহ রাসূল বললেন? একটা বললেন সিহা, আরেকটা বললেন ফারাগ, অবসর সময় আর সুস্থতা, অবসর সময় আর সুস্থতা। দেখেন একটা ছোট্ট ঘটনা বলি। কালকে এই মাহফিলের উদ্দেশ্যে রাত 9টার দিকে রাজশাহী থেকে রওনা দিয়েছিলাম দিনাজপুরের উদ্দেশ্যে, বাংলা বান্দা ট্রেনে চড়েছি। তো চড়ে আব্দুলপুরের কাছাকাছি এসেছি, আসার সেরকম মুহূর্তে আমার চাইতে হয়তো 2-4 বছরের বড় হবে এক যুবক ছেলে, ইয়ং ছেলে এসে আমাকে বলছে, ভাই 5টা টাকা দেন তো। তো আমি তার দিকে তাকিয়ে দেখছি যে এই হাঁটুর উপর থেকে 2টা পা তার নাই।
এই হাঁটুর উপর থেকে দুইটা পা কি নাই? নাই। তো আমি তাকে 5টা টাকা দিলাম। দেওয়ার পরে আমি তখন কিন্তু এই মাহফিলের জন্যই ট্রেনে কিন্তু বক্তব্য ঠিক করছিলাম, তখন মোবাইলে ঠিক করছিলাম। তো মোবাইলটা এভাবে বন্ধ করে পকেটে ঢুকিয়ে তো একটু চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ কত সুখে রেখেছো, যদি এই ট্রেনটা আমার দিনাজপুর স্টেশনে ঠিক ফজরে পৌঁছাবে, আমি যদি এখন থেকে ফজর পর্যন্ত তোমার শুকরিয়া শুধু করি, তো এই শুকরিয়া করে, এই সুস্থতার শুকরিয়া করে আমি আল্লাহ তোমার শুকরিয়া শেষ করতে পারি। আপনাদেরকে বলি, যার দুইটা চোখ নাই, আপনি তার কাছে গিয়ে 10টা মিনিট থাকবেন, 5টা মিনিট থাকবেন, অপেক্ষা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার যে দুইটা চোখ ভালো রেখেছে, এটা যে কত বড় আপনার জন্য একটা নিয়ামতের বিষয়, আপনি শুকরিয়া করে শেষ করতে পারবেন না। যার দুইটা পা নাই সেই বুঝে পা না থাকার কি জ্বালা, যার দুইটা চোখ নাই সেই বুঝে চোখ দুটা না থাকার কি জ্বালা, যে অসুস্থ হয়ে পড়ে আছে, রাস্তাঘাটে মেডিকেলে পড়ে আছে, সেই বুঝে যে অসুস্থতা হওয়ার কি জ্বালা। রাজশাহীতে কিছুদিন আগে দুইজন বন্ধু এমন ভাবে মোটরসাইকেল চালিয়েছে যে একদম এই দুই পা একেবারে বুড়ো হয়ে গিয়েছে। তো ওইটাই আবার প্লাস্টার করে কিভাবে রড টড ঢুকিয়ে সোজা করে রেখেছে। তো আমাদের এই মাদ্রাসার এক ছাত্র হয় অসুস্থ, তো মেডিকেলে গিয়েছিলাম। তো একজন বলল ওই সেই দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই রুমে আছে তারা, চল দেখতে যাবি। তো আমি গেলাম দেখতে। দেখতে গিয়ে দেখছি আল্লাহু আকবার, পা দুটা এইভাবে উপরে শাট করে রেখে 2-4টা ইট ঝুলিয়ে রেখেছে নিচে। তাহলে বলেন তো এই সুস্থতার জীবনটা আল্লাহর কত বড় একটা নিয়ামত, তা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো? সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা বিষয়ের উপরে উদাসীন। এক সিহা, সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। অবসর সময়কে আপনি আমি মূল্যায়নই করি না, অবসর সময়কে মূল্যায়নই করে না। এই যে সারা দিন পরিশ্রম করেছেন, পরিশ্রম করে এখন কি করছেন? ঘুমালেন। জানেন যে আজকে দিনই বৈঠক হবে, তারপরেও ঘুমালেন। তাহলে এই অবসর সময়কে মূল্যায়ন করলেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি আল্লাহর জন্য একটা সকাল বা একটা সন্ধ্যা ব্যয় করে, সারা দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম তার এই সময়টা ব্যয় করে। সম্মানিত উপস্থিতি, তাহলে অবসর সময়কে আমাদেরকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আরে সারা জীবন তো দুনিয়া নিয়েই ভাবলেন, পরকালকে নিয়ে এখন ভাবেন, পরকালকে নিয়ে এখন ভাবেন। দুনিয়া নিয়ে বহু ভেবেছেন, আর ভাবিয়েন না, পরকাল নিয়ে ভাবেন। কি হবে আপনার? যেই আল্লাহ আপনার 10টা সন্তান দিয়েছে, সেই আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছে। যেই আল্লাহ আপনার 15টা সন্তান দিয়েছে, যেই আল্লাহ আপনার সংসারে অসুস্থতা দিয়েছে, যেই আল্লাহ আপনার সংসারে ক্যান্সার দিয়েছে, যেই আল্লাহ মহা বড় অসুখ আপনার সংসারে দিয়েছে, সেই আল্লাহ তার 3 মিনিটের দায়িত্ব নিয়েছে। আপনি এত কেন টেনশন করেছেন? যদি আপনার কপালে লেখা থাকে ক্যান্সার হয়ে মৃত্যু হবে, জন্ডিস হয়ে মৃত্যু হবে, সব কিছু হয়ে মৃত্যু হবে, তাহলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আমরা আল্লাহর নবীর কথায় এভাবে বিশ্বাস করি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ তুমি যদি কাউকে কোনো কিছু দিতে চাও, তোমার দেওয়া থেকে কেউ বাধা দিতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যদি কাউকে কোনো কিছু না দিতে চাও, কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আর কেউ কারো উপকার করতে পারে না তোমার অনুগ্রহ ও দয়া ছাড়া। তাহলে আপনি এত কিসে ছুটাছুটি করছেন? আপনি পরকাল নিয়ে ছুটাছুটি করেন। আল্লাহ দিলে বেশিক্ষণ লাগে না, আর আল্লাহ যদি না দেয় তাহলে পৃথিবীর কেউ দিতে পারে না, আর কেউ আপনার উপকার করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার উপরে দয়া না করে। এজন্য দুইটা বিষয়কে অতীব একবারে জরুরি মনে করে আপনার জীবনে পরিচালনা করবেন। এই দুইটা বিষয়কে কি কি বললাম বলেন তো? 1 নম্বরে কি বললাম? সুস্থতা, আসিহা, সুস্থতা। 2 আল ফারাগ, অবসর। এই দুইটা সময়কে মূল্যায়ন করবেন। এখানে আপনাদেরকে যদি একটা ঘটনা শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন সবাই? শুনেছেন, মাশাআল্লাহ। তিনি কয় লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ হাদিসের হাফেজ। এই ইমাম সংক্ষিপ্তভাবে বলি, না হলে সময় পাবো না ওইদিকে।
তো এই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন বাড়ি থেকে বের হলেন, অবসর সময় আসছে হাতে, এখন তার হাতে কোনো কাজ নাই। তো সে ভাবছে যে আল্লাহ রাসূলের একটা হাদিসের জন্য আমি বাড়ি থেকে বের হই। তো বের হয়েছে, চলতে চলতে অন্ধকার হয়েছে, রাত্রি হয়ে গিয়েছে। তো মসজিদে একটা মসজিদ পেল, সেখানে সে থাকার জন্য মনে করেছে, তো সেখানে থাকবে। তো মসজিদের লোক এসে বলছে এখানে থাকার কোনো সুযোগ নাই বাইরের, এমনকি সে বারান্দাতে গিয়ে থাকলো, সেখানে মসজিদের লোক এসে তাকে গলা ধাক্কা দিয়ে আহমদ ইবনে হাম্বলকে সেই মসজিদ থেকে বের করে দিল। তো আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে এক পা দুপা করে হাঁটছে আর চলছে, এক পা দুপা করে হাঁটছে আর চলছে। চলতে চলতে একটা আগুন জ্বলছে, একটা আলো জ্বলছে, সেখানে তিনি মনে মনে ভাবছেন ওই আলোর কাছে যদি আমি যাই, ওই আগুনের কাছে যদি আমি যাই, তাহলে একটা না একটা ব্যবস্থা হবে। তিনি এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সেখানে চলে যায়। যাওয়ার পরে দেখে যে ওই একটা আগুন জ্বলছে আর একজন ব্যক্তি কিছু রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? রুটি বানাচ্ছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলছেন যে ভাই, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করিয়েন না, আমি মুসাফির মানুষ, বাড়ি থেকে বের হয়েছি, আল্লাহ রাসূলের একটা হাদিস জানবো তাই এজন্য বের হয়েছি। তো রাত হয়ে গিয়েছে অনেক, যে আপনি যদি কিছু না মনে করেন তা আপনার সাথে রাত্রিটা থাকতে চাই, আপনার সাথে থাকবো, শোয়ার জায়গা দিয়েন না, কিন্তু আপনার সাথে শুধু থাকবো, এই অনুমতিটা আপনি দিয়ে। তো সে রুটি বানানোওয়ালা লোকটা বলছে আচ্ছা ঠিক আছে থাকেন, অনুমতি দিলাম। তো থাকছে, থাকতে থাকতে সেই ব্যক্তি বলছে যে পাশে একটা চৌকি আছে, যদি আপনি কিছু না মনে করেন তো ওই চৌকিতে যেয়ে শুইতে পারেন, ঘুমাতে পারেন, আমি সারা রাত রুটি বানাই আর সকাল থেকে বিক্রি করা শুরু করি, আপনি সেখানে ঘুমাতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার যে কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো নিয়ে ওই বিছানার পাশে রেখে দিয়ে শুইতে মনে করছে। তো ওই বেডের পাশে যখন গিয়েছে তখন শুনতে পাচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে ইস্তেগফার গুলো শুনতে পাচ্ছেন। শুনতে যখন পেল তখন তিনি আর ওই বিছানার মধ্যে শুইলেন না, না শুয়ে ব্যাগটা ধুয়ে সেই ব্যক্তির কাছে চলে আসলেন। আসার পরে ওই ব্যক্তিকে বলছেন ভাই একটা প্রশ্ন করি। তো করেন। আমি বুঝতে পারলাম না, আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে ইস্তেগফার গুলো পাঠ করছেন, ব্যাপার কি? আমি কিচ্ছু বুঝতে পারলাম না, আপনি পড়ছেন কেন? আর এটা পড়েই বা আপনার কি লাভ? তখন ওই ব্যক্তি, রুটি বানানোওয়ালা ব্যক্তিটা বলছে ভাই একটা কথা মনে রাখেন, এই আমলটা আমি আমার ছোটবেলা থেকে করি আর এই ব্যবসাটা আমি ছোটবেলা থেকেই করি। এই আমলটা ছোটবেলা থেকে এই পর্যন্ত করাতে আমার যে উপকারটা হয়েছে, আমি আল্লাহর কাছে এ যাবত যত দিন দোয়া করেছি, আল্লাহ আমার কোনোদিন দোয়াটা ফেরত দেন না। সব দোয়া আল্লাহ আমার কবুল করে ফেলেছে। খালি একটা দোয়া কবুল করেনি, কি? যে আমার মনে বড় সাধ যে আল্লাহর নবীর 10 লক্ষ হাদিসের হাফেজ যে ইমাম আহমদ ইবনে হাম্বল, এর সাথে সাক্ষাৎ করে তাকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমা দিতে চাই, এইটা আল্লাহ আমার কবুল করেনি। তাছাড়া আমি আল্লাহর কাছে যতদিন যত দোয়া করেছি, এই আমলটা করার কারণে আল্লাহ আমার সব দোয়াগুলোই কবুল করেছে, শুধু এইটা কবুল করেনি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, কান্না করছেন আর বলছেন, বলতে চাচ্ছেন কিন্তু কান্নাতে বলতে পারছেন না। তখন ওই রুটি বানানোওয়ালা লোকটা বলছে কি ব্যাপার, আপনি আমার এই কথা শুনে কাঁদছেন কেন? আমি তো বুঝতে পারছি না, আপনি কাঁদছেন কেন? তখন আহমদ ইবনে হাম্বল বলছে যে ভাই, এতদিন তুমি যে লোককে খুঁজেছো, যে এতদিন তোমার দোয়া তো সবই কবুল হয়েছে, যে একটা দোয়া কবুল হয়নি, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাও তোমার কবুল করে নিয়েছে। আমি সেই হতভাগা আহমদ ইবনে হাম্বল। সম্মানিত উপস্থিতি, বুঝাতে পারি আপনাদেরকে মসজিদে থাকার জায়গা হয়নি কেন বলেন তো? আল্লাহ ওই রুটি বানানোওয়ালা লোকটাকে দেখিয়ে দিবে, আহমদ ইবনে হাম্বলের সাথে মিল করিয়ে দিবে, তাকে জড়িয়ে ধরে চুমা করবে, চুমা খাবে, এজন্যই মসজিদে থাকার সুযোগ হয়নি। ওসিলা করে আল্লাহ কোথায় নিয়ে আসলো? ওই আগুনের কাছে, ওই রুটি বানানোওয়ালা লোকটার কাছে নিয়ে এসে কি হলো? তার শেষ দোয়াটাও কি হয়ে গেল? কবুল হয়ে গেল।
তাহলে অবসর সময়কে আপনি আমি মূল্যায়ন করি না কেন? কেন করি না? অবসর সময়ে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই না? কেন ইস্তেগফার গুলো পাঠ করি না? আপনি আমি সবাই নির্দোষ? পাপ করিনি? আরে পাপ করতে করতে তো পাপের পাহাড় করে ফেলেছি। দুনিয়া নিয়ে তো ব্যস্ত, সংসার নিয়ে তো ব্যস্ত, স্ত্রী নিয়ে তো ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে তো ব্যস্ত। আপনি কার জন্য ভাবছেন? আপনি কার জন্য ভাবছেন? কার জন্য এত কিছু করছেন? যে স্ত্রী আপনি মরার পরে আজকে রাত 12টার সময় যদি আপনি মৃত্যুবরণ করেন, আর স্ত্রী যদি আপনার পাশে শুয়ে থাকে, স্ত্রী যদি বুঝতে পারে যে আমার স্বামী মারা গিয়েছে, তাহলে বলেন তো বাকি রাতটা আপনার সাথে শুয়ে গিয়ে আপনার স্ত্রী কাটাবে? থাকবে? অসম্ভব। আপনার স্ত্রী থাকবে না, কান্নাকাটি ঠিকই করবে কিন্তু আপনার সাথে থাকবে না। অথচ আপনার স্ত্রীর সাথে আপনি 80 বছর সংসার করলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে একটা ঘন্টা আপনার সাথে থাকতে রাজি না। তাহলে কার জন্য ভাবছেন? আপনার ছেলেটা খুব মনে করছেন আপনি মরে গেলে দোয়া করে আপনাকে একদম জান্নাত পার করে দিবে, এটা ভেবেছেন? আরে বেঁচে থাকতে তো আপনার ছেলে আপনাকে লাথি মারে, বেঁচে থাকতে তো আপনার উপরে তুই মুই করে কথা বলে একদম ভাসিয়ে ফেলে। তাহলে কার জন্য আপনি এত কিছু করছেন? কার জন্য এত কিছু আপনি করছেন? কার জন্য এত কিছু আপনি ভাবছেন? এজন্যই মুসাদ্দাদ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ইয়াকুল আদ-দুনিয়া আদ-দুনিয়া, দুনিয়া হচ্ছে কি? দুনিয়া হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, এই শুনো, দুনিয়াটা এমন, দুনিয়া ও আখিরাতের উদাহরণটা এমন। তোমাদের একজন লোক যদি মনে করে তার একটা আঙ্গুল সমুদ্রের পানির ভিতরে, এভাবে একটা আঙ্গুল সমুদ্রের পানির ভিতরে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দিয়ে সে যদি তার নখটা উঠিয়ে দেখে সে কি পরিমাণ পানি নিয়েছে, তার হাতে, তার নখে, তার আঙ্গুলে যতটুকু পানি লেগে আছে সেইটুকুই হলো দুনিয়া, আর এই সমুদ্রের সব পানিগুলোই হলো আখিরাত। তাহলে এই হাতের একটু পানির জন্য আপনার আমার ব্যস্ততা, ছুটাছুটি, কিন্তু সমুদ্রের এতগুলো পানি, সেই পানিগুলোর পিছনে আপনার আমার ছুটাছুটি নাই, ছুটাছুটি করি না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য থাকতো, দাম থাকতো, তাহলে একজন কাফেরও এক গ্লাস, এক ঢোক পানি পান করতে পারতো না। এই দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করে বলবো, বুখারী মুসলিমের একটা লম্বা ঘটনা আপনাদেরকে শোনাবো। এই মনে করে ঘটনাটা পড়তে আমাকে অনেক দিন লেগেছে মুখস্থ করতে, তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আগে এভাবে আগিয়ে নিই, শেষের দিকে ঘটনাটা বলবো, উঠে চলে যাইয়েন না, নাহলে আমি মন খারাপ করব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য নাই, একটুকু মূল্য নাই, এক পয়সা মূল্য নাই। দেখেন একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে অতিক্রম করছেন, তো রাস্তার পাশে একটা কান কাটা মোরা ছাগলের বাচ্চা পড়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটা তোমরা ক্রয় করে নিবে? 1 দিরহামের বিনিময়ে, 1 টাকার বিনিময়ে এই ছাগলের বাচ্চাটা তোমরা ক্রয় করে নিবে, কিনে নিবে? তখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আপনি 1 দিরহামের বিনিময়ে বলছেন কেন? দিরহাম দিনার ছাড়া, টাকা পয়সা ছাড়া যদি আপনি ফ্রিতেই দিতে চান, এমনিতেই বলেন যে মোরা কান কাটা ছাগলের বাচ্চাটা নিতে, তাও আমরা এই ছাগলের বাচ্চাটা নিব না। এটা নিয়ে কি করব? মরে গিয়েছে, এটার তো কোনো মূল্য নেই। চামড়াটার তাও তো দাম থাকতো, তাও আবার কান কাটা, এর মূল্যই নেই। সাহাবীরা এইভাবে বলছে, আল্লাহ রাসূল এটা নিব না, ফ্রি দিলেও নিব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ছাগলের মোরা বাচ্চাটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, যেমন মূল্য নাই, আল্লাহর কসম করে বলছি এই দুনিয়াটাও ছাগলের বাচ্চার যা মূল্য আছে ততটুকু মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার নাই। তাহলে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই, অথচ এই দুনিয়া নিয়ে আপনি আমি কি পাগল?
ফজরের সালাত পড়িনি, কিন্তু ঘুম থেকে উঠে ব্যবসার কাজে ঠিকই বাহাদুর বাজার চলে গিয়েছি। ফজরের সালাত পড়িনি, ঠিকই কৃষি কাজের জন্য জমিতে গিয়ে পানি দিচ্ছি। ফজরের সালাত পড়িনি, ঠিকই কামলা মানুষের বাড়িতে খাটতে যাচ্ছি। ফজরের সালাত পড়িনি, ঠিকই সন্তানকে স্কুলে পাঠাচ্ছি। ফজরের সালাত পড়িনি, ঠিকই স্ত্রী সংসার সন্তান নিয়ে আনন্দে থাকছি। আপনি মুসলিম? আপনি মুসলিম? মুসলিমের খাতায় আপনার নাম আছে? মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন তো? সালাত। সালাতই নাই, মুসলিম আপনি কোত্থেকে? এই দুনিয়া, সম্মানিত উপস্থিতি, কথা যদি এদিকে বলি ওদিকে সময় পাবো না। দুনিয়া আমাদেরকে একবারে সব কিছু থেকে কি করে ফেলেছে, একবারে আসল জায়গা থেকে ভুলিয়ে রেখেছে। তো বলছিলাম যে এখানে একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আমার এক ওস্তাদ এই ঘটনাটি মাঝে মধ্যেই বলে যে মনে করবে তুমি দুনিয়াটা মনে করবে কিরকম জানো, যে দুনিয়াতে তোমার স্ত্রী তোমার কোনো উপকারে আসবে না, তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে না, তারা কবরও তোমার কোনো উপকারে আসবে না যদি তুমি সেইভাবে তোমার সন্তান সংসার সেভাবে যদি গড়তে না পারো। তো আমার ওস্তাদ এইভাবে বলতো যে তুমি দুনিয়াতে এসেছো, মনে করেন আমি ওস্তাদের কথা বাদ দিই, আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। কালকে সকালে আপনি যাবেন ঢাকায়। কোথায় যাবেন? ঢাকায় যাবেন। এখন দিনাজপুর রেল স্টেশনে গিয়েছেন যে ঢাকায় যাবেন। তো রেল স্টেশনে গিয়ে দেখছেন আপনি যে ট্রেনটাতে করে ঢাকায় যাবেন, এই ট্রেনটা আসতে এখনো 1 ঘন্টা লেট। কয় ঘন্টা? 1 ঘন্টা লেট আছে। তো এখন আপনি মনে মনে ভাবছেন যে এখনো 1 ঘন্টা লেট, কি করব? তো ওয়েটিং রুম আছে, বিশ্রাম ঘর আছে, সেখানে গিয়ে বসে থাকি। তো সেখানে গিয়ে আপনি বসছেন, বসে দেখছেন যে ফ্যান নাই, অনেক গরম, থাকা যাচ্ছে না, লাইট নাই, অন্ধকার, থাকা যাচ্ছে না, রুমটা অপরিষ্কার, থাকা যাচ্ছে না, রুমটা গন্ধ, রুমটা কোনোদিন রং করেনি, খুব বাজে হয়ে আছে রুমটা, এই রুমে থাকা যাবে না। আপনি মনে মনে চিন্তা করছেন আমার হাতে তো 1 ঘন্টা সময় আছে। তো আপনি একটা ইলেকট্রিকের দোকানে গিয়ে একটা লাইট কিনলেন, একটা ফ্যান কিনলেন, কিনে নিয়ে আসে একটা ঝাড়ু কিনলেন, কিনে নিয়ে আসে লাইট ফ্যান লাগালেন, রুমে বাতাস হলো, আলো হলো, রুমটা সুন্দর করে ঝাড়ু দিলেন, সব ময়লাগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এখনো দেখছেন আপনার হাতে আধা ঘন্টা বাকি আছে। তা আপনি মনে মনে ভাবছেন আধা ঘন্টা বাকি আছে, রুমটা তো একেবারে খাইস্টা হয়ে আছে, তো রুমটা একটু রং করে দিই। তো রুমটা পুরোটাই রং করে দিয়ে পরিপাটি করে একবারে ম্যাট ট্যাট দিয়ে টাইলস টুইস লাগিয়ে সুন্দর করে একদম পরিপাটি করে দিলেন। একদম পরিপাটি করে দিয়ে আপনি শুধু আরাম করবেন, এখন রেস্ট করবেন। সেই মুহূর্তে ঢাকার ট্রেনটা দিনাজপুরে চলে আসছে। আপনি কি বসে থাকবেন না ট্রেনটাতে করে ঢাকাতে যাবেন? কথা বলেন। অবশ্যই ট্রেনটাতে চলে ঢাকাতে যাবেন। তো ঠিক মানুষ আজকে আপনি আমি দুনিয়াতে আপনার আমার সন্তানের জন্য বাড়ি করে দিচ্ছেন, গাড়ি করে দিচ্ছেন, স্ত্রীর কানের দুল, সোনার দুল, পায়ের দুল, সব দুল আপনি করে দিচ্ছেন। কিন্তু আপনার যখন আরামের সুযোগ আসছে সেই মুহূর্তে আল্লাহর ডাক আপনার চলে এসেছে। থাকবে? থুবে? স্ত্রী থুবে? স্বামী তো 1 ভরি সোনা দিয়ে একদম একটা পরিপাটি করে দিয়েছে, থাক 5 দিন থাক। এই আপনারা কেউ মাটি দিয়েন না, 5 দিন থাকবে, শখ আমি পালন করবো, তারপর রাখবে? অসম্ভব। তাহলে আপনারা কার জন্য ভাবছেন বলেন তো? কার জন্য চিন্তা করছেন? কার জন্য ভেবে ভেবে আপনি পরকাল হারিয়ে ফেলছেন? সন্তান তো আপনার, সেই দিন তো কুরআনের আয়াত তো আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠের সম্পর্কে পবিত্র কুরআন সূরা আবাসার শেষের কয়েকটি আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ পালাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা ও তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইবনি, সেই দিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত থাকবে। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, সেই দিন অনেকগুলো মুখমণ্ডল হবে আলোকিত, যাহিকাতুন মুস্তাবশিরা, উৎফুল্ল আলোকিত, ওয়া বুজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা, সেই দিন অনেকগুলো মুখমণ্ডল হবে কালো, কারো হাকুহা কতারো, কালিমালিপ্ত কুচরিত কালো, উলাইকা হুমুল কাফারাতুল ফাজার,
তারাই হলো কাফের পাপিষ্ট। সম্মানিত উপস্থিতি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো দ্বারা কি বুঝালেন? সেই দিন আপনি ভাইয়ের কাছে যাবেন, একটা নেকি দিয়ে ভাই সহযোগিতা করবে না। মায়ের কাছে যাবেন, যেই মা এত ভালোবাসে, আপনি না খেলে মা খায় না, আপনি মন খারাপ করলে মা মন খারাপ করে, আপনার জন্য মা আরেকজন বাড়ির পাশে চাচির সাথে ঝগড়া করে, আপনার জন্য মা জীবন দিতে প্রস্তুত। এই মা একটা নেকি দিয়ে আপনাকে সহযোগিতা করবে না, তাহলে আপনি কার জন্য ভাবছেন? আপনি কার জন্য ভাবছেন এত কিছু? কারো জন্য ভাবার দরকার নাই। যে যে দুনিয়াতে এসেছে সে তার কি নিয়ে এসেছে? তাকদীর নিয়ে এসেছে। অতএব আপনি আমি কি করছি, আপনি আমি কি করছি, এই জিনিসটা দেখি, দেখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দুনিয়া পেয়ে আখিরাত ভুলে গিয়েছি, দুনিয়া পেয়ে আখিরাত ভুলে গিয়েছি। এজন্য আপনারা হয়তো নাম শুনেছেন কি জানি না, যে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের একজন শিল্পী ছিল শফিকুল ইসলাম, তিনি মারা গিয়েছেন। নাম শুনেছেন আপনারা? শুনেছেন হয়তো, কেউ কেউ নেটে আপনারা দেখেছেন তাকে। তো তিনি জাগরণী বলতেন। তো তার একটা জাগরণী আমাকে খুবই ভালো লাগতো। তিনি সেই জাগরণীটা, আমার কণ্ঠ নাই সেভাবে আমি জাগরণী আপনাদেরকে বলতে পারবো না, তিনি এই জাগরণীটা মাঝে মধ্যে বলতেন, তা আমার কণ্ঠটা নাড়া দিয়ে উঠতো। তিনি বলতেন যে আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, জৈবনকাল ভোগবিলাসে উড়িয়ে দিলাম ভাই, নিদানকাল কখন এলো, জীবনটা মরে এলোমেলো, এখন আমার কি হবে উপায়, কি হবে উপায়। সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল, কেউ তো ফিরে নাই। কত জনাকে রাখলাম ঘরে, আপন হাতে দাফন করে, হিসাব করি নাই, এখন আমার কি হবে উপায়। সম্মানিত উপস্থিতি, শিশুকালটা মায়ের কোলে, চাচির কোলে, ভাইয়ের কোলে, বোনের কোলে কেটে গেল, যৌবনকালটা ভোগ বিলাসে উড়িয়ে দিলেন। আর যখন নিদান কাল আসলো তখন চিন্তা করছেন এখন কি করি, এখন কি করব, এখন কি করব। আমার তো সূরা ফাতিহাই মুখস্থ নাই, সালাতে গেলে তো আমার সূরা ফাতিহা না জানলে তো সালাতি হবে না, রুকুটা তো এখনো আমি ঠিক মতো দিতে পারি না, সিজদাটা তো এখনো ঠিক মতো দিতে পারি না, নামাজে কিভাবে দাঁড়াতে হয়, কি বলতে হয়, এই নিয়ম কানুন গুলো তো এখনো জানি না। তো সেই নিদান কাল কখন এলো, জীবনটা মরে এলো, এখন কি হবে উপায়। এই কথা, এই জাগরণীটা মাঝে মধ্যে শফিকুল ইসলাম বলতেন, তখন আমার অন্তরটা নাড়া দিত। তাই তো ছোটকাল এভাবেই কাটলো, যৌবনকাল ভোগ বিলাসে পাপে এই ওই 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 করে যৌবনকালটা উড়িয়ে দিলাম, আর নিদানকাল আসছে, এখন কি করব না করব এই চিন্তা নিয়ে ব্যস্ত। কত জনাকে রাখলাম ঘরে, তিনি বলছেন কত জনাকে রাখলাম ঘরে, আপন হাতে দাফন করে। মানে কি, আপনি কত জনাকে কবরে রাখলেন, কত জনের কবর খুঁড়লেন, কত জনাকে কবরে শোয়ালেন, কত জনের উপরে কবরের পাতাগুলো বিছিয়ে দিলেন, কত জনাকে কবরের মাটিগুলো আপনি তার উপরে চাপা দিয়ে দিলেন, কিন্তু আপনি একদিনও হুঁশ করলেন না এখানে আমি আসব, আমার কি প্রস্তুতি আছে, আমি কি করেছি এই কবরের জন্য, আমি কি নিয়ে আসবো এই কবরে, এই চিন্তা একদিনও আমি করলাম না। দেখেন সহিহ মুসলিমের একটা হাদিস বলি, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে এক পা আগাতে পারবে না। আদম সন্তান বিচারের মাঠে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে এক পা, এক ধাপ সামনে আগাতে পারবে না। এক, আন উমরিহি ফিমা আপনা, তার জীবন সম্পর্কে কিভাবে তা ব্যয় করেছে। 2, ওয়ান শাবাবিহি ফিমা আপলা, তার যৌবন সম্পর্কে কিসে তা শেষ করে ফেলেছে। 3, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তার অর্থ সম্পদ সম্পর্কে কোন পথে সে উপার্জন করেছে। 4, ওয়া ফিমা আনফাকাহু, এবং কোন পথে ব্যয় করেছে। 5, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তার ইলম সম্পর্কে তদ অনুযায়ী সে আমল করেছে কিনা।
না, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া ছাড়া আদম সন্তান সামনে বাড়াতে পারবে না, এক পা সামনে বাড়াতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আপনার আমার এই বয়সটা নিয়ে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, কিভাবে শেষ করেছো, কিভাবে ক্ষয় করে ফেলেছো? কি উত্তর দিব? বলবেন যে আল্লাহ আমার 2টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী ছিল, আল্লাহ আমার ফুটফুটে তুমি 10টা সন্তান দিয়েছিলে, তাদের পিছনে খালি সারা দিন গরুর মতো পরিশ্রম করে সময়টা শেষ করে ফেলে দিয়েছি। এই কথা বলে পার হবে সেদিন? হবে? অসম্ভব। তারপরে বলছে যৌবন, এই যৌবন খুব কঠিন জিনিস, এই যৌবন খুব কঠিন জিনিস। যৌবন সম্পর্কে একটা হাদিস মনে আসলো, বলে দিই, পরে ভুলে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা ইয়াজহারু ফি কওমিন আল ফাহিশা কাতাত, যখনই কোন জাতির ভিতরে, যখনই কোন সমাজে জেনা প্রকাশ হবে, ইল্লা ফাশা ফি মাক্তাউন, তখন 2টা বিপদ হবে। এক, হঠাৎ মরণ হবে। 2, ওয়াল আউজা লাম ইয়াকুন ফি আসলামিহিম, তার এমন অসুখ হবে যে অসুখ তার বংশে কোনোদিন হয়নি। তার এমন অসুখ হবে যে অসুখের ঔষধটা ডাক্তার কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। তাহলে যুবক, তুমি তোমার যৌবনটা জেনায় 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 পরিপূর্ণ করে ফেলেছো। সাবধান, ফিরে আসো, তওবা করো, খালিস অন্তরে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করেও দিতে পারে। তুমি তওবা করো। এখানে অনেক যুবক আছে, অনেক যুবক আছে যারা হয়তোবা আপনারা মোবাইলে প্রেম করেন, অনেক যুবক আছে যারা হয়তোবা রাত্রে সিনেমা দেখেন মোবাইলে, অনেক যুবক আছে যে ন্যাংটা মেয়েকে দেখিয়ে মন প্রাণ ঠান্ডা করেন। যুবক, তোমাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাচ্ছি কথা, যে এগুলো সব বাদ দিয়ে আজকের এই দিনই বৈঠক থেকে এই শিক্ষাটা নিয়ে যাও, আজকে থেকে মোবাইলে আর এই খারাপ কিছু দেখো না। আল্লাহ এই বৈঠককে সামনে রেখে, এই দিনই বৈঠককে রেখে আমি এই তওবা করছি, এই দুনিয়াতে যতদিন বাঁচবো, এই দুনিয়াতে যতদিন নিঃশ্বাস থাকবে, এই দুনিয়াতে যতদিন তুমি চলার শক্তি দিয়েছো, ততদিন আর কোনদিন এই খারাপ কিছু দেখবো না। আল্লাহ তুমি আমার এই তওবার উপরে আমার মৃত্যু পর্যন্ত তুমি আমাকে অটল থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে যেটা বলছিলাম, অর্থ সম্পদ কোন পথে উপার্জন করছেন, ভালো পথে করিয়েন, হালাল পথে করিয়েন, না হলে ধরা খেয়ে যাবেন। হালাল পথে না করলে ধরা খেয়ে যাবেন। হারাম পথে উপার্জন করে ওই হারাম টাকার চালের ভাত খেয়ে ফজরের সালাত পড়ে আপনার ফজরের সালাত হবে না। হারাম টাকার চালের ভাত খেয়ে আপনি আজকে যে জামাটা পোশাকটা পরে এসেছেন সেটা হারাম, এই টাকার পোশাক পরে এসে এই দিনই বৈঠকে বসে আপনি আপনার জীবনে এই আমলগুলো করতে চাচ্ছেন, এটা অসম্ভব। হারামটা আগে ছেড়ে দিয়ে তারপর বাকি কিছু করিয়েন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পথে ব্যয় করছো, কোন পথে? দেখেন, এই যে প্যান্ডেলটা, মাইক, সাউন্ড বক্স, আরো কত কিছু করছে, যে ভাইয়েরা আয়োজনটা করেছে এই মসজিদের উদ্যোগে, এটা কি অনেক অর্থ সম্পদ খরচ হয়নি? এমনও হয়েছে যে 2-3 দিন রাত্রে যারা এই অনুষ্ঠান করেছে তাদের রাত্রে ঘুমই হয়নি, টেনশনে। আমরা না আসি, কিন্তু যারা করেছে তারা কিসের ভিতরে ছিল? টেনশনের ভিতরে ছিল। আচ্ছা বলেন তো, এই যে অর্থ সম্পদ, ধরেন 50,000 টাকার মতো খরচ হয়েছে এই সব আয়োজনে, তো এই সব আয়োজনে যদি 50,000 টাকা খরচ করে একটা লোক যদি আজকে এই দিনই বৈঠকের আলোচনা শুনে তার জীবনটা পরিবর্তন হয়, তাহলে আপনি কি মনে করছেন এই মসজিদ কমিটি 50,000 টাকা খরচ করে সার্থক কি সার্থক না? বলেন তো। সার্থক, সার্থক। সবাইকে পরিবর্তন হতে লাগবে না। আজকে আমার কথা শুনে একজন যুবক যদি টাকনার উপরে কাপড় পরা শুরু করে দেয়, আজকে আমার বক্তব্য শুনে একজন যুবক যদি আজকে থেকে নিষেধাজ্ঞার উপর সব ছেড়ে দেয়, আমার বক্তব্য শুনে একজন যুবক যদি জেনারেল সব কাজ আজকে থেকে ছেড়ে দেয়, আমার বক্তব্য শুনে আজকে একজন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার বক্তব্য শুনে আজকে যদি একজন মানুষ সুন্নতি দাড়িটা রেখে দেয়, আমার বক্তব্য শুনে আজকে একজন মানুষ যদি নিষেধাজ্ঞার উপর ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, সব হারাম পন্থাগুলো ছেড়ে দেয়, আমি মনে করি আজকে এই মাহফিলের যারা আয়োজন করেছেন আর মাহফিল কমিটিকে বলবো, মন খারাপ করিয়েন না। লোক এত কম, তাতে কি হয়েছে? একজন মানুষ যদি হেদায়েত পায়, একজন মানুষ যদি সঠিক পথে আসে, আপনারা সার্থক, আপনারা সার্থক, আপনারা সার্থক। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদেরকে বললাম এই 5টা উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান সামনের দিকে পা আগাতে পারবে না।
আর পঞ্চম নম্বরে যেটা মাদা আমিলা ফিমা আলিমা, ইলম সম্পর্কে সেদিন কিন্তু জিজ্ঞাসা করা হবে, এই তুমি কি জানতে না 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়? জি জানতাম। কেন করোনি? চুপ। তখন আপনার কি হবে একটু চিন্তা করেন। এই তুমি কি জানো না সুদ খাওয়া যায় না? খেয়েছো কেন? চুপ। কি হবে একটু চিন্তা করেন। এই তুমি কি জানো না হারাম পথে চলা যায় না? চলেছো কেন? চুপ। কি হবে একটু চিন্তা করেন। তাহলে আপনি আমি সব কিছু বুঝি কিন্তু করি না কেন? এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। ওয়ালাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিয়েছি, এই অন্তরটা দিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, তারা শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, 4 হাত পাওয়ালা গরু, ছাগল, শিয়াল, শুকুরের মতো। বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। কাদেরকে বলছেন? আপনাকে আমাকে বলছেন যে আমরা কিসের চেয়ে খারাপ? শুকুরের চাইতে খারাপ, গরুর চেয়েও খারাপ, শিয়ালের চেয়েও খারাপ। এ কথা কে বললেন? আল্লাহ বললেন। তাহলে শুনেও শুনি না, দেখেও দেখি না, তাহলে বুঝেও বুঝি না, মানি না, মানার চেষ্টাও করি না, আপনার আমার কি হবে বলেন? এই দুনিয়া নিয়ে যে আপনি পাগল, এই দুনিয়া নিয়ে যে আপনি একবারে মেতে উঠেছেন, আপনার কি হবে? দুনিয়াতে যদি সফলতা পেতে চান তাহলে 4টা কাজ করবেন। কয়টা? 4টা। কয়টা? 4টা। মনে রাখবেন। যারা মাদ্রাসার মাঠে আমার আলোচনা শুনেছেন, এই 4টা কথা বলেছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। যারা নতুন নতুন কিছু লোক আছেন দেখতে পাচ্ছি, আপনাদেরকে বলে রাখি যে দুনিয়াতে যদি সফলতা পেতে চান কয়টা কাজ করবেন? 4টা। মোহাম্মদ বিন আবু ইমরান বলছেন, আমি হাতেম আল আসেম রাহিমাহুল্লাহর দিকে যখনই তাকাই তখনই তার অন্তরটা দেখি খুবই খুশি, খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল, খুবই হাসি খুশি থাকে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত আনন্দিত থাকেন কি করে? আপনি কি এমন করেন? আপনার দিকে যখনই আমি তাকাই তখনই আপনি হাসি খুশি থাকেন, তখনই আপনি আনন্দিত থাকেন। আপনি এমন কি করেন যে আপনি সবসময় হাসি খুশি থাকেন? তখন হাতেম আল আসেম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সদা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, এ কারণেই তুমি আমাকে আনন্দিত দেখতে পাও, খুশি দেখতে পাও। এখন এইবার মোহাম্মদ ইবনে আবু ইমরান বলছেন, আরে আমিও তো আল্লাহর উপরে ভরসা করি, আমিও তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তো তোমার মতো তো এত হাসি খুশি আমি থাকি না, এত আনন্দে আমি থাকি না, তুমি কিভাবে হাসি খুশিতে থাকো এত? তখন হাতেম আল আসেম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করি, আমি আল্লাহর উপরে যে ভরসা করি, এই ভরসাটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগে 1। আমি জানি আমার রিজিক নির্ধারণ করা আছে, আমার রিজিক নির্ধারণ করাই আছে, যতটুকু আমার তাকদিরে লেখা আছে ততটুকু খেয়ে আমি মরবো, না খেয়ে আমি মরবো না। এজন্য রিজিক নিয়ে আমি কখনো দুশ্চিন্তা করি না। এই একটা কারণ। 2 নাম্বার কারণ, আমি জানি আমার ইবাদত আমাকেই করতে হবে, আমার ইবাদত আমার স্ত্রী করে দিবে না, আমার ইবাদত আমার সন্তান করে দিবে না, আমার ইবাদত আমার পাড়া প্রতিবেশী করে দিবে না, আমার ইবাদত আমার আত্মীয় স্বজন কেউ করে দিবে না। যেহেতু আমার ইবাদত আমাকেই করতে হবে, এই জন্য আমি সদা সর্বদা সর্বক্ষণ ইবাদতে কাটার চেষ্টা করি। 2 নাম্বার গেল। 3 নাম্বারে তিনি বলছেন যে আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু না, মালাকুল মাউত যাকে আমরা আজ
আজরাইল বলে চিনি, এই আজরাইল আমার বন্ধু না। আজরাইল যখন আমার জান কবজ করতে আসবে, আমার দেহ থেকে আমার রূহটা বের করে নিবে, এই মালাকুল মাউত আমাকে টেলিফোন করে আসবে না, এই মালাকুল মাউত আমাকে ফোন দিয়ে বা কারো মাধ্যমে জানিয়ে আমার কাছে আসবে না। কখন মালাকুল মাউত আমার কাছে আসবে, কখন আমার রূহটা আমার দেহ থেকে বের করে নিবে, এটা আমি জানি না। এজন্য সদা সর্বদা আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। 4 নম্বরে তিনি বলছেন, আমি দুনিয়াতে অনেক পাপ করার জায়গা খুঁজেছি, আমি দুনিয়াতে অনেক পাপ করার জায়গা খুঁজেছি, কিন্তু কোথাও জায়গা খুঁজে পাই না। যেইখানেই পাপ করতে যাই, যেইখানেই আমি পাপ কাজ করতে যাই, সেইখানেই আমার পাপটা কে জানি দেখে ফেলে। কে দেখে? আমার আল্লাহ আমার পাপটা দেখে ফেলে। এজন্য আমি পাপ করি না। এই 4 কারণে তুমি আমাকে এত আনন্দিত আর এত খুশি দেখতে পাও। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সালাফদের, এরা হলো সালাফ, তাদের ঈমান মন মানসিকতা কিরকম দেখছেন? কিরকম মন মানসিকতা? আর আপনি আমি বেঈমান মুসলমান, শুনছি এক কানে, বের করে দিচ্ছি আরেক কানে, তাহলে আপনার আমার কি হবে বলেন? কি হবে আপনার আমার? আরেকটা হাদিস বলবো, তারপরে বুখারী মুসলিমের হাদিসটা বলবো। বুখারী মুসলিমের হাদিসটা বলতে অন্তত হয়তো 20 থেকে 25 মিনিট লাগতে পারে আপনাদের সামনে। একটু ধৈর্য ধরে ধরবেন, থাকবেন। অনেকেই ঝিমাচ্ছেন, অনেকেরই ঘুম আসছে মনে হচ্ছে। আমার সাথে একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কই ঘুমিয়েছেন আপনারা? হালকা ঝিমাচ্ছেন, যাক ঘুমটা ভেঙে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা তিরমিজি থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, তাহলে বুঝতে পারবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم للرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وحياتك قبل موتك وفراغك قبل شغلك وغناك قبل فقرك। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে উপদেশ দেওয়ার সময় বললেন যে তুমি 5টা জিনিস আসার পূর্বে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে উপদেশ দেওয়ার সময় কি বললেন? যে তোমার কাছে 5টা জিনিস আসার পূর্বে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করতে শিখো। এক, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি এই জীবনটাকে মূল্যায়ন করতে শিখো। তোমার মৃত্যু আসার পূর্বে এই জীবনটাকে তুমি কাজে লাগাও। 2, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার এই সুস্থতার জীবনটাকে তুমি কাজে লাগাও। 3, তুমি দরিদ্রতা হওয়ার পূর্বে ওয়াদিনাকা কবলা ফাকরিকা, তুমি দরিদ্রতা হওয়ার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। 4, ওয়া ফারাগাকা কবলা শুগলিকা, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি অবসর সময়কে কাজে লাগাও। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যুবক বয়সটাকে কাজে লাগাতে বললেন যে এই যুবক বৃদ্ধ হওয়ার পূর্বে এই যুবক বয়সটাকে তুমি কাজে লাগাবে, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তুমি সুস্থতাটাকে কাজে লাগাবে। এইখানে একটা কথা বলি যে বৃদ্ধ হওয়ার পূর্বে যুবক বয়সে ইবাদত বেশি কবুল হয়, জানেন তো? আপনারা জানেন? এই বিষয়ে আর ব্যাখ্যা করলাম না। 2 নম্বরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাটাকে কাজে লাগাও, এই সম্পর্কে 2-একটা কথা বলি। বাস্তব প্রমাণ, 15 দিন হতে 20 দিন আগে স্কুল মাঠ, আমাদের স্কুল মাঠে জালসা হয়নি, সেখানে এসেছিলাম। সেই সময় আসার পরে নামটা বললে হয়তো আপনারা সবাই চিনবেন, আব্দুল গনি সম্পর্কে আমার নানা হয়, আমার নানার ভাই, তিনি অসুস্থ। তো কিভাবে তিনি কার কাছে শুনেছেন যে আমি আসছি বাড়িতে, তো খবর পাঠিয়েছে আমার কাছে, আমি ছিলাম না সেই সময়। আমার মাকে এসে বলছে যে তোর নানা তোকে দেখা করতে বলেছে। তো আমার মাকে বললাম চলেন দেখা করে আসি। তো আমার মা আর আমি গেলাম, যাওয়ার পরে সেখানে বসলাম, অনেক কথাবার্তা বলল। তো তিনি অসুস্থ অবস্থায় বাম সাইডের বাম হাতটা আর বাম পাটা পড়ে গিয়েছে, প্রায় 6 মাসের মতো মনে হয় হবে, এরকম হবে কিনা জানি না, তারও বেশি হতে পারে। 6 মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছে। তো কথা বলতে বলতে কান্নাকাটি করে এক পর্যায়ে আমাকে বলছে যে এই 4টা দেয়ালের মধ্যে থাকতে আর ভালো লাগছে না, কতক্ষণ আর শুয়ে থাকবো? আল্লাহ যদি আমার এই হাতটা
সারা জীবন ফেলে রাখুক, আমার কোনো আপত্তি নাই। যদি খালি এই বাম পাটাতে একটু শক্তি দিত, একটু যদি হাঁটতে পারতাম, একটু যদি খালি বাহির থেকে যাতায়াত করতে পারতাম, তাহলে খুবই ভালো লাগতো। এই চার দেওয়ালের মধ্যে আর থাকতে ভালো লাগছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সুস্থতার জীবনটা কত বড় একটা নিয়ামত, এটা আপনাদেরকে বোঝাতে পারবো? বুঝাতে সক্ষম আমি? শুধু কথা বলতে বলতে আরেক পর্যায়ে তিনি বলছে যে এখন যখন আমি মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমাদের মসজিদের ইমাম সাহেব যখন আযান দেয়, তার নাম ধরে বলল যে তিনি যখন আযান দেয় তখন আমার অন্তরটা ফেটে যায়, তখন আমার মনে হয় হায় রে, যখন ভালো ছিলাম, হাঁটা চলাফেরা করতে পারতাম, যৌবনের একটা তেজ ছিল অন্যরকম, তখন আযান শুনে কত ইচ্ছাকৃত ভাবে যে ফরজ নামাজের মসজিদে যায়নি, কত ইচ্ছাকৃত ভাবে যে নামাজ পড়িনি। আর এখন আযানের ধ্বনিটা কানে আসলে মনে হচ্ছে যে আমার অন্তরটা ফেটে যাচ্ছে, আমি উঠে দাঁড়াতে পারছি না, আমি তার আযান শুনে মসজিদে যেতে পারছি। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন এই সুস্থতার জীবন, এই যে আপনাকে আল্লাহ এই শক্তি দিয়েছে, আপনি মাজাডাঙ্গা থেকে এখানে এসেছেন, এইদিকে ফরকাবাদ থেকে আপনারা এসেছেন, এই মসজিদ ওই এলাকা থেকে দু চারজন এসেছেন, তো এটা কি আল্লাহর বড় নিয়ামতের একটা বিষয় নয়? অনেক বড় নিয়ামতের বিষয়। তা আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে বলছিলাম যে সুস্থতা আশা, মানে অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাবো, আর দরিদ্রতা আশা করবে আপনি আমি এই সচ্ছলতাকে কাজে লাগাবো, একটু আল্লাহর রাস্তায় দান করব, বেশি বেশি করে দান করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা জানো তোমাদের সম্পদ কতটুকু? তোমরা কোন সম্পদকে বেশি ভালোবাসো? তোমাদের সম্পদকে বেশি ভালোবাসো না অংশীদারের সম্পদ তোমরা বেশি ভালোবাসো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করছেন, হে সাহাবীরা, তোমরা নিজেদের সম্পদকে বেশি ভালোবাসো না অংশীদারের সম্পদকে বেশি ভালোবাসো? তো সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, আমরা নিজেদের সম্পদকে খুব ভালোবাসি, অংশীদারের সম্পদকে ভালোবাসি, তবে নিজের সম্পদের চেয়ে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীরা, তোমরা কি জানো নিজের সম্পদ কতটুকু? নিজের সম্পদ কতটুকু এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, নিজের সম্পদ ততটুকু তোমার জীবদ্দশায় তুমি যতটুকু আল্লাহর রাস্তায় দান করেছো, ওইটুকুই তোমার সম্পদ, বাকিগুলো সব মানুষের সম্পদ। এই কথা কি আপনার বিশ্বাস হয়? হয় হয় হয়। আপনার 5 বিঘা সম্পত্তি আছে, আজকে রাত্রে বক্তব্য শুনে যে আপনি মারা গিয়েছেন, সকাল উঠে আপনার স্ত্রী আর আপনার ভাই আর আপনার বোনগুলো ঝগড়া লেগেছে, কিসের জন্য জানেন? এই 10 বিঘা মাটির জন্য। স্ত্রী বলছে যে আমার নামে আছে 2 বিঘা, সন্তান বলছে আমার নামে আছে 4 বিঘা, বোন বলছে আমরাও কিছু ভাগে পাই, ভাইয়ে দিতে হবে। লেগে গেছে কি গন্ডগোল। তাহলে আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা এটাই বুঝালেন যে তুমি যেটা জীবদ্দশায় যেটা দান করেছো সেটাই তোমার, আর যেটা তোমার কাছে আছে সেটা তোমার নয়। এজন্য সম্পদের মায়ায় পড়ে আল্লাহ ও পরকালকে ভুলে গিয়ে, আসল জায়গাকে আপনি আমি ভুলে গিয়ে আপনি আমি এই দুনিয়া নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই শেষ। যেটা ভেবেছিলাম যে 12:10 দিকে আলোচনা শেষ করে দিব, 12:20 বাজতেছে। একটা হাদিস, বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। বিরক্ত হচ্ছেন নাকি? চলবে ইনশাআল্লাহ। আমি তো আপনাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছি যে আপনাদেরকে দিব, তাই তা আপনারা যদি মরমরা হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। একটু এই শেষের দিকে এসে একটু হুহা করিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনারা যেহেতু এই কথা বললেন, আরেকটা ঘটনা শোনাবো আপনাদের। সম্মানিত উপস্থিতি, তো বুখারীর হাদিস, এখন যে হাদিসটা বলবো সেটা হলো বুখারীর হাদিস 5258 নম্বর হাদিস, 5758
58 নম্বর হাদিস, আবার এসেছে 5942 নম্বর হাদিস। এইভাবে হাদিসটি পর্যায়ক্রমে অনেক জায়গাতে এসেছে হাদিসটা। তো কাব ইবনে মালিকের ছেলে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ। কে? আব্দুল্লাহ। তিনি যেই সময়ে হাদিসটা বর্ণনা করেন সেই সময় তিনি অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ ছিলেন। তো তিনি বর্ণনা করছেন যে আমার আব্বা কাব ইবনে মালিক আমাকে হাদিসটা শোনাচ্ছেন, আমার আব্বা আমাকে হাদিসটা বলছেন। কি বলছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তাবুক যুদ্ধে যেতে হবে। কোন যুদ্ধে যেতে হবে? তাবুক যুদ্ধে যেতে হবে। হে সাহাবীরা, তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো, তাবুক যুদ্ধে যেতে হবে, তোমরা সবাই প্রস্তুতি নাও। তো যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা দিলেন যে তাবুক যুদ্ধে যেতে হবে, সেই সময়টা ছিল ভরা মৌসুম। কি মৌসুম? ভরা মৌসুম। এখন এই যে ভরা মৌসুমের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এখন অধিকাংশ মানুষের ধান কাটাকাটি লাগছে, লাগেনি? তো এই ভরা মৌসুম, এই সময় একটা কাজের লোককে খুঁজে পাওয়াও কিন্তু মুশকিল, পাওয়া যায় না সহজে, তাই কি না? তো সেই সময় কাব ইবনে মালিক বলছেন যে আল্লাহ রাসূল যখন ঘোষণা দিলেন যে তাবুক যুদ্ধে যেতে হবে, তো সেই সময়টা ছিল ভরা মৌসুম। গাছে খেজুর পেকে গিয়েছে, আর টক টক করছে খেজুর। 2-4-5 দিনের ভিতরে খেজুর পেড়ে আমরা বাসায় নিয়ে আসবো। এরকম সময় আল্লাহ রাসূল ঘোষণা দিলেন তাবুক যুদ্ধে যেতে হবে। তো তাবুক যুদ্ধের প্রস্তুতি চলতেছে। তো আমি কাব ইবনে মালিক সকালে যেতাম সেই তাবুক যুদ্ধের প্রস্তুতি নিতে, প্রশিক্ষণ নিতাম। আর রাত মানে যখন মনটা ঢিলা হয়ে যেত তখন আবার বাড়িতে ফিরে আসতাম। আর সেই সময় আরবের মূল্যবান সম্পদ ছিল কি? এই খেজুর। মূল্যবান সম্পদ কি ছিল? খেজুর। আপনারা ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আল্লাহ কিভাবে কি করলেন, তারপরে আল্লাহ কিভাবে গিয়ে ক্ষমা করলেন, এই বিষয়টা বুঝতে পারবেন। তো তাবুক যুদ্ধের সময়টা ছিল ভরা মৌসুম, খেজুর পেকে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন তাবুক যুদ্ধে যেতে হবে। সেই সময় কাব ইবনে মালিক বলছেন যে আমি প্রশিক্ষণ নিতাম, সকালে যেতাম, মনটা যখন আমার ঢিলা হয়ে যেত আবার চলে আসতাম। এরকম করতে করতে তাবুক যুদ্ধের দিন যায় রাত্রি যায়, এরকম যেতে যেতে তাবুক যুদ্ধে যাওয়ার সময় চলে আসলো। তাবুক যুদ্ধে যাওয়ার সময় চলে আসলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে রওনা দিয়ে দিলেন। তো আমি কাব ইবনে মালিক ভাবলাম যে আমার ঘোড়াটা খুবই শক্তিশালী ঘোড়া, আমার ঘোড়াটা অন্যান্য সাহাবীর চাইতে অনেক শক্তিশালী ঘোড়া, আমার ঘোড়াটা অন্যান্য মানুষের চাইতে অনেক দামি ঘোড়া। তারা তাবুক যুদ্ধে যেহেতু রওনা দিয়েছে, দিক যাক, আমি 2 দিন পরে রওনা দিব। আমার ঘোড়াটা যে শক্তিশালী ঘোড়া, আমি 2 দিন পরে রওনা দিলেও আমি তাদেরকে ধরতে পারব। এই চিন্তা করে কাব ইবনে মালিক থেকে গেলেন। আর সেই যুদ্ধে হাজিরা খাতা ছিল না। কি খাতা ছিল না? হাজিরা খাতা ছিল না, যে হাজিরা খাতা থাকবে, কে আসছে কে আসেনি এটা দেখবে, এরকমটা সুযোগ ছিল না। তো হাজিরা খাতা ছিল না। তো কাব ইবনে মালিক এই চিন্তাধারা নিয়ে 2 দিন পরে রওনা দিবে, এই চিন্তাধারা নিয়ে থেকে গেল। ভরা মৌসুম, খেজুর গাছে পাকছে, 2-1 দিনের ভিতরে খেজুর বাড়িতে আনতে হবে, এই মনে করে থেকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ওই অভিযানে চলে গেলেন। যাওয়ার পরে যখন কাব ইবনে মালিক যখন যায়নি, অনেক সাহাবী, আল্লাহ রাসূলের তখন খেয়াল ছিল না। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাসূলের খেয়াল হলো কি ব্যাপার, কাব ইবনে মালিক আসেনি কেন? সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি জানো কাব ইবনে মালিক কেন আসেনি? তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল, কাব ইবনে মালিক আসেনি এজন্য যে তার অর্থ সম্পদ এই যুদ্ধে আসতে তাকে বাধা দিয়েছে। কি বলল? যে তার অর্থ সম্পদ এই যুদ্ধে আসতে, এই কাজে আসতে বাধা দিয়েছে। পাশ থেকে আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছে, তুমি কি বলো এই কথা? কাব ইবনে মালিক এমন একজন সাহাবী, ইতিপূর্বে যত যুদ্ধ সংগঠিত হয়েছে, এমন কোন যুদ্ধ তিনি ছাড়েনি, সব যুদ্ধতে তিনি অংশগ্রহণ করেছেন। হয়তো কোনো সমস্যার কারণে তিনি আসতে পারেনি, 2-1 দিনের ভিতরেই তিনি আমাদের মাঝে চলে আসবেন। তুমি এই কথা বলো কি করে? যখন আরেকজন সাহাবী এই কথা বলল, তখন আল্লাহ রাসূল কিছু বললেন না, চুপ করে থাকলেন, চুপ করে আছে।
যুদ্ধ সংগঠিত হলো, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলছে। কাব ইবনে মালিক এবার মনে মনে ভাবছে যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তো আমি যদি এখন যাই, আবার ভরা মৌসুম, খেজুরও পেকে গিয়েছে, এই সময় যদি আমি যাই কাজেরও ব্যাঘাত ঘটতে পারে, এই মনে করে কাব ইবনে মালিক মনে করছেন থাক আর যাব না, থাক আর যাব না। তো কাব ইবনে মালিক আর গেলেন না। যুদ্ধ প্রায়, অনেক ঘটনা আছে মধ্যে, কেটে কেটে আপনাদেরকে বলছি। তো কাব ইবনে মালিক এই চিন্তা করে আর গেলেন না। যুদ্ধ ওইদিকে প্রায় শেষের দিকে, যুদ্ধ চলছে শেষের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ শেষ করে মদিনাতে ফিরবেন। এই সময় মদিনার বাসী খবর পেয়ে গেল যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মদিনায় আসতেছেন। তখন এই কাব ইবনে মালিকের ছুটাছুটি শুরু হয়ে গেল। কি হয়ে গেল? ছুটাছুটি হয়ে গেল। আর মদিনাতে কিছু মুনাফিক মার্কা মানুষ ছিল যে আল্লাহ রাসূলের সামনে ঈমান আনতো, আর আল্লাহ রাসূলের বায়ান মানে যখন আল্লাহ রাসূল থাকতো না তখন মুনাফিকি করত। তো আল্লাহ রাসূল এর ভাগে একটা কথা ছুটে গিয়েছে যে যখন কাব ইবনে মালিক মদিনাতে দেখে, যে মদিনাতে বের হয়ে অলিতে গলিতে দেখে যে এই তাবুক যুদ্ধে সবাই গিয়েছে, শুধু মদিনাতে কিছু মুনাফিক মার্কা মানুষ আর কিছু অচল মানুষ ছাড়া, আর আমি কাব ইবনে মালিক ছাড়া যত মানুষ আছে সবাই তাবুক যুদ্ধে চলে গিয়েছে, শুধু আমি যেতে পারিনি। এই কথা স্মরণ করে নিজেকে একটু মুনাফিকের দলের অন্তর্ভুক্ত মনে করে নিলেন এই কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক মনে করছেন ছি 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 ছি, গেলাম না আমি এই মুনাফিকদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তো আল্লাহ রাসূল আসতেছেন, তো কাব ইবনে মালিকের ছুটাছুটি হয়ে গেল। তো যারা মুনাফিক মানুষ ছিল তারা মনে মনে ভেবে নিয়েছে যে আল্লাহ রাসূল আসবে, একটা অজুহাত বলবো। কি অজুহাত করব? যে আল্লাহ রাসূলকে বলবো আল্লাহ রাসূল আমার পায়ের ব্যথা ছিল, এই কারণে আমি যুদ্ধে যেতে পারিনি। আল্লাহ রাসূল আমার সংসারের একটু ঝামেলা ছিল, এই কারণে আমি এই তাবুক যুদ্ধে যেতে পারিনি। আল্লাহ রাসূল আমার পরিবারের এই সমস্যা ওই সমস্যা, এই মিথ্যা একটা আল্লাহ রাসূলের সামনে বানিয়ে সাজিয়ে বলবো। আল্লাহ রাসূল আমাদের বলবে ঠিক আছে যাও, ঠিক আছে যাও। তো কাব ইবনে মালিকও মনে করছেন যে আমিও না হয় একটা বানিয়ে বলে দিব যে আল্লাহ রাসূল এই সমস্যা, এই কারণে আমি যেতে পারিনি, আমিও তাদের মতো একটা বানিয়ে বলে দিব। এই চিন্তাধারা নিয়ে কাব ইবনে মালিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল জানেন? তিনি যদি কোনো যুদ্ধে যেতেন, ওই যুদ্ধের যে জায়গাটাতে স্থানে তিনি যাবেন, ওই জায়গাটার কথা কাউকে বলতেন না। তিনি তাওরিয়া করতেন। কি করতেন? তাওরিয়া করতেন। তাওরিয়া মানে কি জানেন? যে সঠিক জায়গার স্থানটা তিনি কাউকে বলতেন না, অন্য একটা জায়গার নাম নিতেন। আর এজন্যই সেই নামটা দিতেন যে শত্রু পক্ষেরা যেন বিপক্ষে পড়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এজন্য তিনি তাওরিয়া করতেন। বুঝতে পারছেন কথাটা? তো আল্লাহ রাসূলের এটা নিয়ম ছিল। আল্লাহ রাসূলের আরেকটা নিয়ম ছিল, তিনি যদি কোনো যুদ্ধে যেতেন তো যুদ্ধ থেকে এসে সরাসরি আগে বাসায় যেতেন না, আগে মসজিদে আসতেন, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করতেন, সালাত আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের একটু আলাপ আলোচনা করতেন, তারপরে বাসায় যেতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আসার পরে মসজিদে এসে সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে, সেই মানুষদেরকে নিয়ে মসজিদে বসে এই তাবুক যুদ্ধের আলোচনা করছেন। আর ওই যারা মুনাফিক মার্কা মানুষ ছিল তারা আসছে, এসে এক একজন অজুহাত দিচ্ছে, আল্লাহ রাসূল আমার পায়ের ব্যথা, আমার মাথার ব্যথা, আমার সংসারের সমস্যা, এই কারণে যেতে পারিনি, যাইতে পারেনি। আল্লাহ রাসূল আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। এই কথা বলে আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। তারপরে কাব ইবনে মালিক এখন চিন্তা করছেন যে আমি এই মুহূর্তে যদি মিথ্যা কথা বলি, আমি এই মুহূর্তে যদি মিথ্যা কথা বলি, আল্লাহ রাসূলকে যদি আমি বলি আল্লাহ রাসূল আমার এই সমস্যার কারণে আমি যেতে পারিনি, তাহলে জিবরাইল এসে আল্লাহ রাসূলের কানে কানে বলে দিবে যে কাব ইবনে মালিক মিথ্যা কথা বলেছে। তাহলে এমনিতেও যুদ্ধে যায়নি, আবার যদি জিবরাইল এসে এই কথা বলে দেয় তাহলে আরো তো বিপদে পড়ে যাবে। বিপদে পড়বে না? বিপদে পড়ে যাবে। তো কাব ইবনে মালিক সিদ্ধান্ত নিল যে সত্য কথা বলবো, যা হবে হবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা শাস্তি দিবে তাই হবে, যা হবে হবে, আমার মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলবো। এইভাবে যারা
মুনাফিক মার্কা মানুষ ছিল, তারা তো এইভাবে অজুহাত দিয়ে কেটে কেটে চলে গেল। এইবার কাব ইবনে মালিক যখন আসলেন, তখন আল্লাহ রাসূল তাকে কাব ইবনে মালিককে দেখে বলছেন, কাব ইবনে মালিক, তুমি কেন যুদ্ধে যাওনি? তুমি যুদ্ধে কেন যাওনি? তোমার যুদ্ধে যাওয়ার কথা ছিল, তুমি যুদ্ধে যাওনি কেন? তখন কাব ইবনে মালিক বলছে, আল্লাহ রাসূল, আমার অর্থ সম্পদ আমাকে এই যুদ্ধ থেকে বিরত রেখেছে, এই যুদ্ধতে যেতে দেয়নি। আমার অর্থ সম্পদ আমাকে এই যুদ্ধতে যেতে বাধা দিয়েছে। এই কথা যখন কাব ইবনে মালিক বললেন, তখন আল্লাহ রাসূল আর কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। কাব ইবনে মালিক আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাসূল বলছে যে, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না। এই কথা বলে কাব ইবনে মালিক সেখান থেকে চলে আসলেন। আর এই যে মুনাফিক মার্কা যারা মানুষ ছিল, তারা বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এখন কাব ইবনে মালিককে বলছে, আমরা এই যে দেখছো, আমরা মিথ্যা কথা বললাম, আল্লাহ রাসূল আমাদেরকে ছেড়ে দিয়ে দিলেন। আরে তুমিও একটা মিথ্যা কথা বললে, আল্লাহ রাসূল তোমাকেও ছেড়ে দিত, তুমি মিথ্যা কথা বললে না কেন? তো কাব ইবনে মালিক কোনো কথা না বলে চুপ করে থাকলেন, চুপ করে চলে আসলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দিয়ে বলে পাঠালেন, এই মদিনার প্রত্যেকটা মানুষকে জানিয়ে দাও, মদিনার সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও যে এই কাব ইবনে মালিকের সাথে যেন কেউ কথা না বলে, একজনও তার সাথে যেন কি না বলে, কথা না বলে। তো কাব ইবনে মালিক আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, এই আমি কি একাই সত্য কথা বলেছি না আরো কেউ সত্য কথা বলেছে? কি বলছেন? যে আমি কি সত্য কথা বলেছি না আরো কেউ সত্য কথা বলেছে? তখন একজন সাহাবী বলছে যে তোমার আগে আরো দুইজন সাহাবী সত্য কথা বলেছে। এক হিলাল ইবনে উমাইয়া। কে? হিলাল ইবনে উমাইয়া। দুই মুরারা ইবনে রাবি। তিন কাব ইবনে মালিক। নাম দুইটা মনে থাকবে? কি কি বলেন তো? এক হিলাল ইবনে উমাইয়া, প্রথম নম্বরে ধরেন কাব ইবনে মালিক, দুই নম্বরে হিলাল ইবনে উমাইয়া, আর তিন নম্বরে হলো মুরারা ইবনে রাবি। এই তিনজন আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এই তিনজনের সাথে মদিনাতে যত মানুষ আছে কেউ যেন এই তিনজনের সাথে কথা না বলে। তো কাব ইবনে মালিক বলছেন যে আমার একজন আপনজন, আমার বন্ধু মানুষ ছিল, আমার চাচাতো ভাই। তো আমি দেখছি আমার চাচাতো ভাই বাগানে পানি দিচ্ছে, তো একটা প্রাচী ছিল, আমি প্রাচীটা টপকে আমার ওই চাচাতো ভাইয়ের কাছে গেলাম। যাওয়ার পরে আমি আমার চাচাতো ভাইকে বলছি, ভাই, আমি গিয়ে সালাম দিলাম প্রথমে, আসসালামু আলাইকুম। তো চাচাতো ভাই আমার সালামের কোনো উত্তর দিল না। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, উত্তর দিল না। আবার সালাম দিলাম, উত্তর দিল না। তো কাব ইবনে মালিক বলছে, এই দোস্ত, এই বন্ধু, তুমি আমার ক্লোজ ফ্রেন্ড, তুমি আমার কাছের মানুষ, তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু তুমি আমার সাথে কথা বলছো না কেন? তো তার বন্ধুর নাম ছিল আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। তো তার বন্ধুকে বলছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি তো আমার বন্ধু মানুষ, তুমি তো কথা বলতে পারো, তুমি কথা বলছো না কেন? তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এই কথা বলেই শেষ। এই কথা বলে কাব ইবনে মালিক সেখান থেকে উঠে আসছেন, আর আফসোস করছেন, কান্নাকাটি করছেন, বুকটা ফেটে যাচ্ছে। মদিনার কোনো মানুষ তাদের সাথে কথা বলছে না, কেউ কথা বলছে না। এবং কি তারা যখন বাজারে যাচ্ছে, বাজারে কোনো মানুষ তাদের কাছে কোনো জিনিস বিক্রি করছে না, কেউ কারো কোনো দোকানে গেলে কোনো জিনিস বিক্রি করছে না। আচ্ছা বলেন তো একটা উদাহরণ, যেমন আমি মাঝাডাঙ্গার মানুষ, আমার বাড়ি মাঝাডাঙ্গা। মাঝাডাঙ্গাতে যদি আমার পরিবার আমার সাথে কথা না বলে, আমার আত্মীয় স্বজন যদি আমার সাথে কথা না বলে, দোকানদারেরা যদি আমার সাথে কথা না বলে, গ্রামের মানুষ যদি আমার কাছে না কথা বলে, আমাকে ভালো লাগবে? লাগবে? কতটা তাদের কষ্ট হচ্ছে, তো তাদের ভালো লাগছে না। আবু কাতাদা বলছেন, আমি যুবক মানুষ, আমি ছুটাছুটি করছি, কিন্তু আর দুইজন হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, এই দুইজন
একটু বৃদ্ধ মানুষ ছিলেন, তারা ছোট বাচ্চার মতো ঘরে ঢুকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিৎকার করে ছোট বাচ্চার মতো কান্নাকাটি করছে, আর আমি যুবক মানুষ ছুটাছুটি করছি, কিন্তু মদিনার কোনো মানুষ আমাদের সাথে কথা বলে না, কেউ কথা বলে না। এইভাবে করতে করতে 40 দিন পার হয়ে গেল। কয়দিন? 40 দিন পার হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, হাদিসটা একটু শর্টকাট করে বলি আপনাদেরকে, সময় অনেক চলে যাচ্ছে। বক্তব্য শুনতে এসে যদি ফজরের সালাতই না হয়, লাভ আছে? লাভ নাই, শেষ। তো কাব ইবনে মালিক বলছেন যে কেউ আমাদের সাথে কথা বলে না। এইভাবে 40 দিন পার হয়ে গেল। যাওয়ার পরে পরিস্থিতি আরো কঠিন আসলো। কি আসলো? আল্লাহ রাসূল একজন সাহাবীকে তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, এই যাও তাদের বাড়িতে গিয়ে বলো আজকে থেকে যেন তাদের স্ত্রীরাও তাদের সাথে কথা না বলে, তাদের স্ত্রীরাও যেন তাদের সাথে শয়নের বিছানায় একত্রিত না হয়। তুমি গিয়ে তাদেরকে বলো তাদের স্ত্রীরাও যেন তাদের সাথে আজকে থেকে কথা না বলি। পরিস্থিতি কত কঠিন বুঝতে পারবেন? একটু আপনাকে বোঝাতে পারবো পরিস্থিতি কত কঠিন। স্ত্রীও কথা বলতে পারবে না। তো হিলাল ইবনে উমাইয়া তিনি ছিলেন একেবারে বৃদ্ধ মানুষ, খুব একটা কাজকর্ম করতে পারতেন না। তিনি যখন তেনার স্ত্রীকে যখন এই কথা বলা হলো, তখন তার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমার স্বামী হিলাল ইবনে উমাইয়া আমার স্বামী বৃদ্ধ বুড়া মানুষ, আল্লাহ রাসূল খুব কাজকর্ম তিনি করতে পারে না, আমি শুধু আপনার কাছে একটু অনুমতি নিতে এসেছি, আমার স্বামীর জন্য সারাদিনের যে কাজগুলো, এই কাজগুলো যে কাজগুলো না করলে না নিত্য প্রয়োজনীয় যে কাজ, এই কাজগুলো যেন আমি করে দিতে পারি, এইটুকু অনুমতি আল্লাহ রাসূল শুধু আমাকে দেন। তখন আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে অনুমতি দিলাম, এইটুকুই অনুমতি দিলাম, সে যেন শয়নের জন্য তোমার সাথে বিছানায় না যায়। এইদিকে কাব ইবনে মালিক তার স্ত্রীকে বলে, যাও বাপের বাড়িতে চলে যাও, আল্লাহর পক্ষ থেকে যতদিন ফায়সালা না আসবে ততদিন তুমি বাড়িতে আসবে না। তো কাব ইবনে মালিকের স্ত্রী চলে গেল বাপের বাড়িতে। এইভাবে করতে করতে 50 দিন পার হয়ে গেল। কয়দিন? 50 দিন। তার 50 দিন পার হয়ে যাওয়ার পরে একদিন কাব ইবনে মালিক ফজরের সালাত বাড়ির এক উঁচু জায়গাতে করছেন। ফজরের সালাতের পরে তিনি আওয়াজ বাতাসের সাথে অনেক কিন্তু কথা ছাটা পড়ে গিয়েছে। তো আপনাদের সময় থাকলে, সুযোগ থাকলে সূরা তাওবা শেষের আয়াতগুলো একটু বেশি করে পড়ে নেবেন, বুঝতে পারছেন? ওইখানে বিস্তারিত তার তাফসীর দেওয়া আছে। আর হাদিস নাম্বার যেটা বললাম, এই বেশ কিছু এইগুলো বলে সার্চ দিবেন, হাদিসগুলো পাবেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। তো কাব ইবনে মালিক বলছেন যে আমি ফজরের সালাত পড়ার পরে আওয়াজ দিয়ে ভেসে আসছে একটা কথা। একজন সাহাবী চিৎকার করে বলছে, হে কাব ইবনে মালিক, হে হিলাল ইবনে উমাইয়া, হে মুরারা ইবনে রাবি, তোমাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, তোমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আয়াত নাযিল করেছেন, তোমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত তওবা করেছো, এত কান্নাকাটি করেছো, এত তওবা করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবাকে কবুল করেছেন, তোমাদের ব্যাপারে ক্ষমা ঘোষণা করেছেন, আল্লাহ তোমাদের ব্যাপারে কুরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই চিৎকার, এই আওয়াজ যখনই কাব ইবনে মালিকের কানে আসলো, কাব ইবনে মালিক বলছেন, আমি দৌড়ে চলে গেলাম, যে ঘোষণা দিল তার কাছে আমি দৌড়ে গেলাম, গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে আমি আমার পরনে যে দামি পোশাক ছিল, আমার পরনে যে দামি কাপড় ছিল, আমি সব কাপড়গুলো খুলে তার পরনে দিয়ে দিলাম। দিয়ে সে আমাকে স্বাগতম জানাচ্ছে আর বলছে, হে কাব ইবনে মালিক, তুমি এমন ভাবে তওবা করেছো, তোমরা এমন ভাবে তওবা করেছো, তোমাদের তিনজনের ব্যাপারে আল্লাহ কুরআনে আয়াত নাযিল করেছে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। তিনি এই কথা বললেন। বলার পরে কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করছেন, যেই রাসূলের সাথে 50 দিন ধরে আমি কথা বলিনি, যেই রাসূল 50 দিন আমার সাথে কথা বলেনি,
এই রাসূল এর সাথে আমি 50টা দিন কথা বলিনি, তিনি দৌড়ে চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসেছিলেন, মসজিদে নববীতে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল বসে আছে, আল্লাহ রাসূলের কাছে দৌড়ে গেলেন। এর ফাঁকে একটা কথা না বললেই নয়। কাব ইবনে মালিক বলছেন, আমি যুবক আর তারা দুজন মুরব্বী ছিল, আমি আল্লাহ রাসূলের পাশে গিয়ে সালাতে দাঁড়াতাম, মসজিদে যেতাম, আমি আল্লাহ রাসূলকে সালাম দিতাম, আমি লক্ষ্য করতাম আল্লাহর রাসূলের দিকে, আমি তাকিয়ে থাকতাম। আল্লাহ রাসূলকে যখন আমি সালাম দিতাম তখন আমি লক্ষ্য করতাম যে আল্লাহ রাসূল আমার সালামের জবাব নিচ্ছে নাকি। আমি তার ঠোঁট দুটার দিকে তাকিয়ে থাকতাম যে আল্লাহ রাসূলের ঠোঁট দুটো নড়ছে নাকি। তো আমি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকতাম, আল্লাহ রাসূল আমার সালামের উত্তর দিত না। আমি আল্লাহ রাসূলের পাশে সালাত আদায় করতাম, আমি সালাম দিতাম, আল্লাহ রাসূলের দিকে চেয়ে থাকতাম যে আল্লাহ রাসূল আমার দিকে লক্ষ্য করে নাকি। এই 50 দিন আল্লাহ রাসূল আমার দিকে তাকায়নি। এই কথা কাব ইবনে মালিক বলছেন যে এই রাসূলের সাথে আমার 50 দিন ধরে কথা হয়নি। সেই রাসূলের কাছে দৌড়ে চলে গেলেন। সেই রাসূল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে বসে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, এই তিনজনকে দেখে এত খুশি হলেন, এত আনন্দিত হলেন। আল্লাহ রাসূল বলছেন, হে কাব ইবনে মালিক, হে হিলাল ইবনে উমাইয়া, হে মুরারা ইবনে রাবি, তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবা এতটাই পছন্দ করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, এইবার কাব ইবনে মালিক বলছেন, আল্লাহ রাসূল আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। কি রেখে? আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। যেই অর্থ সম্পদের কারণে আমি আজকে এই বিপদের সম্মুখীন হয়েছি, যেই অর্থ সম্পদের কারণে আমি এই যুদ্ধে যেতে পারিনি, এই বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ রাসূল আপনাকে সাক্ষী রেখে এই কথা বলতে চাই, আমার যত সম্পদ আছে আল্লাহ রাসূল আমি সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কাব ইবনে মালিক, তুমি তোমার নিজের জীবনের জন্য কিছু রাখো, তুমি তোমার ভরণ পোষণের জন্য কিছু রাখো, তুমি তোমার পরিবারের জন্য কিছু রাখো। তখন কাব ইবনে মালিক বলছেন যে উহুদের যুদ্ধে, যে বদরের যুদ্ধের সময় যে আমি আমার অংশে যে সম্পদটুকু পেয়েছিলাম, আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল এই অংশটুকু বাদে আমার যত সম্পদ আছে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিই। তো কাব ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন, এভাবে বলে চলে আসছেন। আসার পরে দেখছেন মসজিদের দুই সাইডে, মসজিদে নববীর দুই সাইডে হাজার হাজার মানুষ তাদের দিকে চেয়ে আছে, হাজার হাজার মানুষ তাদের দিকে চেয়ে আছে। তারাও তাদের সাথে কথা বলতে চাইতো, কিন্তু কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, বিধায় তারা তাদের সাথে কথা বলতে পারেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়া মোহে পড়ে, আর না বলি, এই দুনিয়ার মোহে পড়ে আপনি আমি কত কি করছি, কি করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দুইটা হাদিস বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। দুইটা হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতুন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাত বিল মাকার, জাহান্নাম ঘেরা আছে মন যা চায় তা দিয়ে, জাহান্নাম ঘেরা আছে আর জান্নাত ঘেরা আছে কষ্ট দ্বারা, জান্নাত ঘেরা আছে। সম্মানিত উপস্থিতি, এখানে যদি একটা হাদিস বলি যে আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও জাহান্নাম দেখে আসো। জিব্রাইল দেখে এসে বলছে, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, আল্লাহ এই জাহান্নামে কেউ যাবে না। জিব্রাইল গিয়ে দেখছে জাহান্নামের এক অংশ আরেক অংশকে চাপটা মেরে খেয়ে ফেলছে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, কত শাস্তি আর শাস্তি। এসে বলছে, আল্লাহ এই জাহান্নামে কেউ যাবে না। এইবার আল্লাহ বলছে, জিব্রাইল যাও এবার গিয়ে জাহান্নাম দেখে এসো। দেখে এসে বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি,
তোমার সম্মানের কসম করে বলছি জাহান্নামে যাবে না এমন কেউ আছে? তার মানে জাহান্নামটা ঘেরা আছে আরামায়েশ দ্বারা। মন মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা, আর আল্লাহ ও রাসূলের বিধান অনুযায়ী চলবে যারা জান্নাতে যাবে তারা। তাহলে আমরা মন মতো চলবো না, আল্লাহ তার রাসূলের দেখানো পথে চলবো, আল্লাহ তার রাসূলের দেখানো পথে চলবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত খুতবা, সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ও আচ্ছা, হ্যাঁ ভুলে গিয়েছিলাম ঘটনা বলতে। মা বোনের আসছে, আসলে মা বোনদের জন্য একটা হাদিসও কিন্তু আমি পাঠ করেছি, হ্যাঁ, কিন্তু এই ঘটনা বলতে গিয়ে আপনারা বিরক্ত বোধ হচ্ছেন কিনা এই মনে করে বক্তব্য কিন্তু শেষ করে দিচ্ছি। এখনো অনেক কিছু আছে, আর একটা ঘটনা বলতে চাইছিলাম না, তো থাক, অন্য কোনো দিন যদি সময় হয় চলবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলটা যেন আমাদের জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের ব্যাপারে কিছু বলতে বলেছেন, মা বোনদের সম্পর্কে একটা হাদিস বলেছি। পদ্মার আড়ালের মা ও ভগ্নীদেরকে বলবো, একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো। কয়টা? একটা হাদিস নিয়ে বাসায় যাবেন, আমল করবেন, জান্নাতের সব দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা, একজন মহিলা, ইদা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, আর যদি রমজান মাসের সিয়াম পালন করে, ওয়া আতাত বারাহা, আর যদি স্বামীর আনুগত্য করতে পারে, ফালইয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, তাহলে ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? 4টা। মা বোনদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। 1, ইন্নাল মারআতা, একজন মহিলা, ইদা সাল্লাত খামসাহা, 1 নম্বরে ইদা সাল্লাত খামসাহা, যদি কি করে? 5 ওয়াক্ত সালাত আদায় করে। মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তো? করেন, অনেকেই করেন না, তো তওবা করেন, আজকে থেকে করার চেষ্টা করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 2, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। এই রমজান মাস চলে গেল, সবাই তো সিয়াম পালন করি, মাশাআল্লাহ। 3 নম্বরে ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মেনে নিতে হবে। 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরীরটা হেফাজত করতে হবে, নিজের লজ্জা স্থান হেফাজত করতে হবে। যদি করতে পারেন কি হবে? ফালইয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, যারা আপনারা আজকে এখন পর্যন্ত আমার আলোচনা শুনছেন, এখন পর্যন্ত যারা এই মহিলা প্যান্ডেলে বসে আছেন, যে 2 জন থাক আর 3 জন থাক, যতজন আছেন ততজনকে আমি উদাত্ত আহ্বান করব, যারা আজকে থেকে, যারা আপনারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করেন, আজকে থেকে তওবা করে ছেড়ে দেন, আর জীবনে কোনোদিন জর্দা গুড় খাবেন না, তামাক খাবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর এই 4টি কাজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটা কথা বলি, যে ওই হাদিসটা বলতে গেলেও আমার আধা ঘন্টার মতো লেগে যাবে, তো থাক, অন্যদিন বলবো। একটা কথা আপনাদেরকে বলি, যে পিছনের এই ভাই বলছে, ভাই বলেন, সংক্ষেপে বলেন। তো যাক, ওই হাদিসের আলোকে একটা ঘটনা শুধু বলি আপনাদেরকে, ওই হাদিসের আলোকে একটা ঘটনা শুধু আপনাদেরকে বলি। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, একজন বড় পণ্ডিত মানুষ, তিনাকে এসে একজন জিজ্ঞাসা করছে, আমার শুধু পাপ হয়ে যায়, পাপ থেকে বাঁচবো কিভাবে? আমি শুধু পাপ করে ফেলি, এই পাপ থেকে বাঁচবো কিভাবে? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহকে বলছেন, আমি শুধু পাপ করে ফেলি, পাপ থেকে বাঁচবো কিভাবে? তো ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, তুমি আমার 5টা প্রশ্নের উত্তর দাও। কয়টা? 5টা।
5টা প্রশ্নের উত্তর যদি তুমি আমার দিতে পারো তাহলে আশা করা যায় তোমার থেকে আর পাপ হবে না। আমি জানি যে আপনাদের ভিতরে বিরক্ত আসতেছে, এটা বলে শেষ করে দেবো, আর যতই আমাকে অনুরোধ না করবেন। তো ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, তুমি আমার 5টা প্রশ্নের উত্তর দাও, তাহলে তুমি পাপ করবে না। এক, তুমি যদি পাপই করবে আল্লাহর দেয়া রিজিক তুমি খাবে না। 1 নম্বরে কি মনে রাখবেন, মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, এই 5টা কথা নিয়ে বাসায় যাবেন। 1, ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি পাপই করো আল্লাহর দেয়া রিজিক তুমি কি করবে না, খাবে না। আল্লাহর দেওয়া রিজিক তুমি কি করবে না, খাবে না। তখন ওই ব্যক্তি বলছে, আরে আল্লাহর দেওয়া রিজিক তো সবই, আমি যদি আল্লাহর দেওয়া রিজিক না খাই তাহলে আমি খাবো কি? তো ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ মনে মনে রেগে গেলেন, কিছু বললেন না। তারপর বলছে, এই শোনো, 2 নম্বর প্রশ্নটা আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, পাপ করো, ঠিক আছে, তুমি আল্লাহর দেওয়া জমিনে থাকবে না। তখন ওই ব্যক্তি বলছে, এটা তো প্রথমটার চাইতে এটা আরো কঠিন। আল্লাহর দেওয়া রিজিক না খেয়ে 1-2 দিন বেঁচে থাকতে পারবো, কিন্তু আল্লাহর দেওয়া জমিনেই যদি আমি থাকি থাকবো কোথায়? তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছে, কিছু বলছে না। তারপরে বলছে, শোনো, আমার 3 নাম্বার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যেহেতু পাপই করবে তা আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করবে না, গোপনে গোপনে করবে গুনাহ, যেন আল্লাহ তোমার পাপটা না দেখে। তখন ওই ব্যক্তি বলছে, এটা আমার পক্ষে সম্ভব না। বলছে, এটা কি, এটা আমার পক্ষে সম্ভব না। এইবার ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ রাগটাকে আর চেক দিতে পারলেন না। তিনি বলছেন যে আপনি আল্লাহর দেওয়া রিজিক খান, তার জমিনে দাঁড়সে চলেন, আবার তাকে দেখিয়ে দেখিয়ে পাপ করেন, লজ্জা করে না আপনার? শুনেন, 4র্থ নাম্বারটা হচ্ছে যে আপনি মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, আপনার জানটা কবজ করে নিবে, তখন আপনি মালাকুল মাউতকে বলবেন যে আজকে করিও না, 1 মাস পরে আসি। তখন ওই ব্যক্তি বলছে যে মালাকুল মাউত আমার কথা শুনবে না। তিনি আরো রেগে গেছেন, কিছু বলছেন না। তিনি 5ম নম্বরে যে প্রশ্নটা সেটা বলছেন যে শোনো, তোমাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তুমি জাহান্নামে যাবে না, তুমি গায়ের শক্তি দিয়ে জান্নাতে যাবে। তোমাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তুমি জাহান্নামে যাবে না, তখন তুমি জান্নাতে যাবে। বলছে, এই ক্ষমতা আমার সেদিন থাকবে না। তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, আরে বেকুব, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, তার জমিনে চলো, তাকে দেখিয়ে দেখিয়ে পাপ করো। মালাকুল মাউতের কাছে তুমি 1টা মাস সময় নিতে পারো না, 1টা মিনিট সময় নিতে পারো না, জান্নাতে তোমার যাওয়ার ক্ষমতা নাই, তাহলে তুমি পাপ করো কেন? তখন এই কথাগুলো এইভাবে যখন ঝেড়ে ঝেড়ে ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বললেন, তখন ওই ব্যক্তি কান্না করা শুরু করে দিলেন। কান্না করছেন, ঠস করে চোখের পানি পড়ছেন। তখন যখন পানি পড়ছেন তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে বলছেন, তুমি আমার কথাতে কি বুঝলে? এই, তুমি আমার কথাতে কি বুঝলে? তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন যে পাপ করার অনুমতি দুনিয়াতে নাই, পাপ করার অনুমতি দুনিয়াতে নাই, পাপ করার অনুমতি দুনিয়াতে নাই। তার সঙ্গী সাথীরা বলছে যে সেই দিনের পর থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর আমরা কোনোদিন পাপ করতে দেখি না। এরা হলো সালাম, ইমানদার, পরহেজগার মানুষ। আপনাদেরকে আমি বললাম আজকে থেকে পাপ করব না, ভুল ভবিষ্যৎ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আপনি আমি কি শুনবো? তাও সুদের সাথে থাকবো, তাও ঘুষের সাথে থাকবো, তাও জেনার সাথে থাকবো, তাও সব পাপের সাথে থাকবো। আল্লাহ আমাদেরকে সব কিছু মেনে চলার, তার সঠিক পথে চলার, তার জান্নাতের পথ সহজ করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। 2টা কথা বলে আলোচনা শেষ করে দেব। উপদেশ আপনাদের প্রতি, আপনাদের 1 নাম্বার উপদেশ যেটা হচ্ছে, আপনাদের যাদের সন্তান আছে আপনারা সন্তানগুলো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। কি বলবেন? দ্বীনি শিক্ষায়। কথা বলেন না কেন? করবেন না নাকি? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। হুজুর, সন্তানগুলো তো সব পশুর মতো হয়ে গিয়েছে, এখন করবো কি? এখন তো হালাতে চাইলেও হালবে না, এখন তো আমার কথা শুনে না, আমাকেই মাঝে মধ্যে মারে, কি করব? তো আপনার চেষ্টা করবেন, আপনি পিতা, ছোটবেলা থেকেই উচিত ছিল আপনার সন্তানকে ওইভাবে মানুষ করা। আপনি ছোটবেলা থেকে মানুষ করতে পারেননি, এটা আপনার ব্যর্থতা।
তো যাদের ছোট ছোট বাচ্চা আছে বা যাদের আপনাদের নাতি নাতনি আছে, আপনারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। একটাই বলি, এটাই বলি, যায়েন না, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আরে জান্নাতের নেকিটা নিয়েই যাব ইনশাআল্লাহ। আপনি চলে যাচ্ছেন, আমি কার সামনে কথা বলবো বলেন? দুইজন আলোচক, দুইজনে গিয়ে আমাকে কি বলছে জানেন? আলোচনা করে মজা পেলাম না। কেন? লোকজনই নাই, সব মাঝাডাঙ্গার মানুষ। তো আমি বলছি মাঝাডাঙ্গার মানুষ আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ, অনেক ভালোবাসে, আল্লাহর কসম। এই যে কয়েকটা আমি মুখগুলো দেখতে পাচ্ছি না, এই মাহফিলের জন্য বেশ কিছু যুবক, প্রায় 17-18 জন যুবক আমাকে শুধু ফোন দিয়েছে যে ভাই আপনি কখন উঠবেন, আপনি কখন আলোচনা করবেন, আপনি কখন উঠবেন। তো আমি বলেছি যে ভাই আমি এখনো জানি না কখন আমাকে যে উঠতে বলে আর কখন যে নামতে বলে, এটা এখনো আমি জানি না। তো যাইয়েন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সামনে, হ্যাঁ আপনাদের সাথে দেখা হবে, এইভাবে বলেছি। তো 1 নম্বরে যে উপদেশটা আপনাদেরকে দিলাম তা কি, যে আপনাদের যাদের সন্তান আছে সন্তানগুলো কি করবেন? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। দেখেন একটা ছোট্ট ঘটনা, না বললে আপনারাই মন খারাপ করবেন, না শুনলে আপনারা খুশি হবেন। দেখেন আপনাদেরকে বলি ছোট্ট ঘটনা, ঢাকার ঘটনা। ঢাকা কিছুদিন আগে, আপনারা যারা নিয়মিত পেপার পত্রিকা পড়েন তারা আপনারা বুঝতে পারবেন এই ঘটনাটা বললে। যারা নিয়মিত পেপার পত্রিকা পড়েন, পত্রিকাতে এই মাস 3 আগে এই ঘটনাটি এসেছিল। তো একজন বাবার অনেক অর্থ সম্পদ, অনেক টাকা পয়সা। তো তিনার ঢাকাতে 3টা বাড়ি আছে। কয়টা? 3টা বাড়ি আছে, সব ফ্ল্যাট বাড়ি। তো এক ছেলে সিঙ্গাপুরে থাকে। সিঙ্গাপুরে থাকে। সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, খালি মানে টাকা পয়সা ছিল তো, মানে গরু গাধা শিয়ালের মতো মানুষ করেছে, শুকুরের মতো মানুষ করেছে। হুজুর এত খারাপ কথা বলছেন কেন? দেখেন কি করেছে শেষে বাপকে। যদি সে শুকুরের মতো না হয় তো শুকুর কি? দেখেন আপনাকে বলি, তো এই বাপ হঠাৎ অসুস্থ হয়ে যায়, অনেক অর্থ সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই। এক ছেলে সিঙ্গাপুরে, ওইখানে থেকে ওইখানে বিয়ে করে ফেলেছে। আরেক ছেলে এই ঢাকাতে বাড়িতে থাকে, বাপের সাথে থাকে। বাপ অসুস্থ, ট্রিটমেন্ট করে ভালো হয়, আবার বাপ অসুস্থ হয়। এরকম করতে করতে ছেলে বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগে না। তো ছেলে যতটা না বিরক্ত হয়েছে, ছেলের বউ তার চাইতে বেশি বিরক্ত হয়েছে। ছেলের বউ বলছে তোমার বাবার খেদমত আজকে থেকে তুমি করবে, আমি করতে পারবো না। যা করবে তুমি করবে, আমি করতে পারবো। আর যদি তুমি আমার সাথে একমত হও বাড়ি থেকে তাড়িয়ে দাও। কোথায় যায় যা, কোথায় মরে যাবে যাবে, জানি। তো ছেলে এখন হাজার হলেও তো ছেলে এখন বলছে এই কথা বলিও, আমার বাপ এত কিছু দিয়েছে, এই কথা বলিও। তো ছেলেও করতে করতে তিক্ত হয়ে গেছে। হওয়ার পরে ছেলে আর মানে কতটা আর বাপের সাথে দেখা করতে চায় না। বাপ বিছানার মধ্যে পেশাব করে, পায়খানা করে ওইভাবে পড়ে থাকে, তো ছেলে দেখতে যায় না, ওইভাবে পড়ে থাকে বাপ। তো একদিন পেশাব পায়খানা করলে তো গন্ধ হয়, মুরব্বী মানুষরা কিন্তু পেশাব পায়খানা করলে অনেক গন্ধ হয়। তো গন্ধ উঠেছে, তো বাইরের কিছু কামলা দিয়ে, লোক দিয়ে বাপকে বাড়ির বাইরে ফেলে দিয়ে এসেছে, বাইরে রেখে দিয়েছে, আর আনার দরকার নেই, ওইখানেই থাক। কত হাঁটতে পারে, কত মুখতে পারে, এইভাবে পত্রিকায় লিখেছে যে কত পারে ওইখানেই করবে, আর বাড়িতে আনার দরকার নেই। তো গ্রামবাসীর দয়া হয়েছে, মায়া হয়েছে, ওই গ্রামের যারা লোক থাকে তারা নিয়ে গিয়ে বাপকে সুন্দর করে পরিষ্কার করে মেডিকেলে, ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। ভর্তি করার পর লোকটা সুস্থ হয়েছে, চলাফেরা করতে পারে। অনেকদিন মেডিকেলে ছিল, সুস্থ হয়েছে, চলাফেরা করতে পারে। তো এখন বাবা বাসায় আসছে, তো বাবাকে বলছে আপনি বাড়িতে ঢুকিয়েন না, আপনি বাড়িতে ঢুকিয়েন না। আপনি 3 দিন ভালো থাকবেন, 4th দিনের মাথায় আবার অসুস্থ হবে, আপনার মেয়ে কে দৌড়াদৌড়ি করবে, বাড়িতে ঢুকিয়েন না, বাড়িতে ঢুকিয়েন না, যেখানে পারেন সেখানে যান। অথচ বাবার 3টা ফ্ল্যাট বাড়ি, এক ছেলে কোথায় থাকে? সিঙ্গাপুরে, ও পশুর চোখ খারাপ। দেখেন আপনার বলি কিভাবে। তো বলছে আপনি বাড়িতে ঢুকিয়েন না, যেখানে পারবেন সেখানে যান। গ্রামবাসী আপনাকে নিয়ে গিয়ে মেডিকেলে ভর্তি করেছে না, তো গ্রামবাসীর বাড়িতে যান, আপনি এখানে ঢুকেছেন যান গ্রামবাসীর বাড়িতে। নিরুপায় হয়ে বাবা কি করবে? গ্রামের পাশে একটা মসজিদ ছিল, ছোট মসজিদ, ওই মসজিদে ঝাড়ু দেয় আর লোকদেরকে বলছে আমার কোনো টাকা টুকা লাগবে না, শুধু 3 বেলা একটু খাইতে দিয়ে এই মসজিদে আমি থাকবো। তো ওইভাবেই মসজিদে থাকে, মসজিদে খায়। থাকতে থাকতে হঠাৎ একদিন অনেক অসুস্থ হয়ে যায় লোকটা মসজিদেই মারা যায়।
মসজিদে কি করে? মারা যায়। তো তার সন্তানের কাছে খবর দেওয়া হলো যে আপনার বাবা মারা গিয়েছে, আসেন লাশটা নিয়ে যান। তখন তার ছেলে বলছে আমি খুব ব্যস্ত, আমি যেতে পারবো না, আমার বড় ভাইকে ফোন দেন। বড় ভাইকে খবর দেওয়া হলো যে আপনার বাবা মারা গিয়েছে, আসেন লাশটা নিয়ে যান। তো বড় ভাই এখন বলছে আরে আমি আছি সিঙ্গাপুরে, বাংলাদেশে তো ঢাকাতেই তো আমার ভাই আছে, তাকে বলেন সে দিয়ে যাবে। তখন লোকজন বলছে যে আপনার ছোট ভাইকে ফোন দিয়েছিলাম, সে বলছে অনেক ব্যস্ত, লাশটা নিয়ে যাবে না। তখন বড় ভাই এই কথা বলে ফোন কেটে দিয়েছে। ছোট ভাইকে ফোন দেয়, ফোন দিয়েছি, ফোন ধরে না। একবার ধরলো, ধরে বলছে শুনেন আমি যেতে পারবো না, আমি অনেক ব্যস্ত। তো ঢাকাতে একটা সংগঠন আছে, একটা দল আছে, তাদের নাম হলো মুফিদুল ইসলামিয়া। মানে কেউ যদি মারা যায়, তার যদি খোঁজ খবর না পায়, সংবাদ যদি না পায়, তাহলে তারাই গোসল টোসল করে, তারাই কবর টবর খুঁড়ে তাদেরকে মাটি দিয়ে দেয়। তখন তার ছোট ছেলে এখন কি বলছে জানেন, যে আমার বাবার লাশটা ওই মুফিদুল ইসলামিয়াতে দিয়ে দেন। এই ছেলে কি ছেলে বলেন? এটা ছেলে? এটা বলছে মুফিদুল ইসলামিয়াতে দিয়ে দেন। তো তাই হলো, তাদেরকে খবর দেওয়া হলো, সেখান থেকে লোক আসলো, তার দাফন কাফনের সব ব্যবস্থা করলো, কবর দিয়ে দিল, দিয়ে চলে গেল। সন্তান বাবার লাশটাও একবার দেখতে আসলো না। তাহলে বলেন তো এই সন্তান সন্তান না কুকুর শিয়ালের চেয়েও খারাপ? বলেন তো আপনি কত পরিশ্রম করলেন, তার জন্য আপনি দুনিয়ায় শুধু অর্জন করলেন, আখিরাত আপনি ভুলেই গিয়েছেন। সেই সন্তান আপনার মরার পরে আপনার জন্য দোয়া করা তো দূরের কথা, আপনার দেখতেও আসছে না। আপনার বাপ মারা গিয়েছে, আপনার মন থেকে দোয়া বের হয় না। ঈদের নামাজে যখন যান, তখন বছরে একবার মনে পড়ে যে এই ঈদগাহ মাঠে বাপ মরে আছে, যাই একটু কবরটাতে জিয়ারত করে আসেন, তখন খবর হয়। আরে শুনেন, আপনি যেরকম করবেন আপনার সন্তান সেরকম করবে। ঘটনা অনেক আছে, বলতে গেলে অনেক হবে, আর বলবো না। আপনাদেরকে শেষ কথা বলে দিই, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে বলেন তো বক্তব্যের বিষয়টা কি ছিল? আল্লাহ, বক্তব্যের বিষয় ভুলে গেছেন? পরকালমুখী জীবন যাপনের গুরুত্ব। অনেক হাদিস ছাড়া পড়ে গিয়েছে, এখন মনে হচ্ছে, এখন বলতে মনটা চাচ্ছে কিন্তু বলবো না আপনাদেরকে। আরো আরো অন্যদিন কোন এক জায়গাতে ডাকিয়েন, ইনশাআল্লাহ যাব। এই মনে করিয়েন না যে আমি আমার নাম ছড়ার জন্য আপনাদেরকে ডাকতে বলছি, এটা মনে করিয়েন না। মাশাআল্লাহ, আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। যে মসজিদে, রাজশাহীতে যে মসজিদে জুমার খুতবা দিই, সেইখানকার লোকজনেরা পীর বললে মনে হয় ভুল হবে কথাটা, সেই মতো মনে হয় আমাকে ভক্তি করে। মানে আমি যা বলবো, আমি যদি একটা জয়ীব কথা বলি তার মানে এরকম, তা আমি ওদেরকে বলি এরকম মানুষ যেন আমাকে, আপনার কথাগুলো ভালো লাগে। তাই তো যাকে যার ভালো লাগে, তো আপনাদেরকে বলবো আপনারা সহি পথে চলে জান্নাতের পথ সহজ করবেন। আল্লাহ আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পদ্মার আড়ালের মা ও ভগ্নীগণ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই আলোচনা শুনছিল, আল্লাহ তুমি তাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আজকে থেকে তাদেরকে ধূমপান মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সামনে যে দিনী ভাইরা আমার সামনে বসে আছে, তাদের সামনে হয়তোবা অনেকেই গাড়ি কাটে, অনেকেই নিষেধাজ্ঞা দ্রব্য পান করে। আল্লাহ এই মাহফিলের ওসিলায় তাদের অন্তরটা, তাদের মনটা তাদের গলিয়ে দাও, তারা যেন এই খারাপ অন্যায় কাজ থেকে আজকে থেকে যেন দূরে থাকে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, এরকম হকের কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বলিয়ে জনগণের, মানুষের, দেশের, জাতির সেবা করার আমার মৃত্যু পর্যন্ত যেন আমাকে সেই তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, আমি ছাত্র মানুষ, ছোট মানুষ, কিন্তু এই পোস্টারে অনেক কিছু লিখেছেন, আসলে এটা ঠিক হয়নি। অনেক কিছু লিখেছেন, এগুলো এখনো আমি অর্জনই করিনি। আমি জানি না যে আপনি এত কিছু লিখেছেন, জানলে আমি আগে নিষেধ করতাম। আমি এখানে এসে পোস্টারটা দেখেছি, তো অনেক কিছু লিখেছেন, আসলে ঠিক না। যার ভিতরে যে আছে, যে প্রতিভা আছে, সেটা
মুখে প্রকাশ করে বলা যাবে না, হাতে কলমে লড়ে মানুষ বুঝতে পারবে যে ভিতরে কিছু আছে। আমি আমার প্রশংসা করবো কেন, আপনি আমার প্রশংসা করবেন না, ছেলেটার ভিতরে কিছু আছে, আছে আছে কিছু আছে। যাক, আল্লাহ যেন আমাকে এই পথে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলেই আমার সঙ্গে বৈঠক শেষে দোয়া পাঠ করেন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।